বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবু ইশরাতিন নিসা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালউনুন মান আতা ইমরাআতান ফি দুবুরিহা। রাওয়াহু আবু দাউদ ওয়ান নাসাই ওয়াল লাফযু লাহু ওয়া রিজালুহু সিকাতুন লাকিন ইল্লা বিল ইরসাল। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন আতা রাজুলান আও ইমরাআতান ফি দুবুরিহা। রাওয়াহু তিরমিজি ওয়ান নাসাই ওয়া ইবনে হিব্বান ওয়া ইল্লা বিল ওয়াকফ। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে নর এবং নারীতে ভাগ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন পুরুষকে নারী জাতির মুখাপেক্ষী মহতাজ করেছেন, তেমনি নারীদেরকেও পুরুষদের মুখাপেক্ষী করেছেন। একজনকে অপরজনের জন্য, পুরুষকে নারীর জন্য, নারীকে পুরুষের জন্য পরিপূরক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এবং এই দুই শ্রেণীর মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্প্রীতি, ভালোবাসা, আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। এই ভালোবাসা যাতে করে বৈধ পথে হয়, শরীয়তের ভিত্তিতে হয়, আল্লাহ পাকের সন্তুষ্টির ভিত্তিতে হয়, আল্লাহ পাককে অসন্তুষ্ট না করে, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহের সুব্যবস্থা করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনিও বিবাহ শাদী করেছেন একাধিক নারীকে। এবং আম্বিয়া রসুলগণের সুন্নত হচ্ছে বিবাহ শাদী করা। তারা বিয়ে করেছেন, তাদের সন্তান সন্ততি ভূমিষ্ঠ হয়েছে। আল্লাহ পাক কোরআন কারীমে বিষয়টি উল্লেখ করেছেন। আমাদের আজকের বুলুগুল মারামে আলোচনার বিষয়বস্তু বিবাহ পর্বে নারীদের সাথে, স্ত্রীর সাথে সদ্ব্যবহার, সদাচরণ এই সম্পর্কে লেখক আল্লামা হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই বলছেন বাবু ইশরাতিন নিসা। এই অধ্যায় হচ্ছে নারীদের সাথে সদ্ব্যবহার সম্পর্কে, সদাচরণ সম্পর্কে। উত্তম চরিত্র আপনাকে পেশ করতে হবে যদি আপনি তাদের কাছ থেকে উত্তম চরিত্রের আশা রাখেন। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ কোরআনে কারীমে। এখানে যে শব্দটি উল্লেখ করা হয়েছে অধ্যায়, সেটা হচ্ছে ইশরা, ইশরাতুন। এই শব্দটির অর্থে ভাষ্যকারগণ বলেছেন সেটা হচ্ছে মেলামেশা, মানে একের অপরের সংসর্গে থাকা, সাথী সঙ্গী হওয়া এবং যোগাযোগ রাখা, সম্পর্ক রাখা, ভালোবাসা। শরীয়তের ভাষায় বলা হয় মা ইয়াকুনু বাইনা যাওজাইনি মিনাল উলফাতি ওয়াল বিয়ামি ওয়াল মাহাব্বা ওয়া হুসনুস সুহবাতি ওয়াল ইশরা। স্বামী স্ত্রীর মাঝে যে সম্প্রীতি সৃষ্টি হয়, ঐক্যমত হওয়া, ভালোবাসা সৃষ্টি হওয়া এবং একসাথে মিলেমিশে থাকা, সৎ ব্যবহার করা, সদাচরণ করা, এগুলিকে এই শব্দটি শামিল। এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা হবে। যেই কথা কাজগুলির মাধ্যমে, যেই আচার আচরণের মাধ্যমে আপনি আপনার স্ত্রীর সাথে সদ্ব্যবহার করবেন এবং যেই আচার আচরণ, যেই কথাবার্তার মাধ্যমে আপনার স্ত্রী আপনার সাথে সদ্ব্যবহার করবে, সদাচরণ করবে, দুই পক্ষ থেকে এটা হইতে হবে।
এই একটা দিক, ইতিবাচক দিক। আর নেতিবাচক দিক হচ্ছে যে এমন কথা কাজকে বর্জন করা, এমন আচরণ বর্জন করা যেগুলি স্বামী স্ত্রীর সাথে সুসম্পর্কের ক্ষেত্রে তিক্ততা সৃষ্টি করে, সম্পর্কের অবনতি ঘটায়, সম্পর্ক খারাপ করে, এগুলি থেকে বেঁচে থাকা। ইতিবাচক এবং নেতিবাচক দুই রকমেরই কথা এই অধ্যায়ে আসবে ওইসব হাদিসগুলিতে। ধারাবাহিক আলোচনা এই বিষয়ের ওপর 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে, বেশ কিছু হাদিস রয়েছে। আজকে ইনশাআল্লাহ তাআলা কয়েকটি হাদিসের ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করব। এই বিষয়টিকে কোরআনে কারিমে স্বয়ং আল্লাহ পাক বর্ণনা করেছেন। সূরা নিসার আয়াত নম্বর 19-এ আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে, স্ত্রীদের সাথে সৎ ব্যবহারের সাথে জীবন যাপন করা। সৎ ব্যবহার করো, কথার দ্বারা সৎ ব্যবহার হয়, কাজের দ্বারা সৎ ব্যবহার হয়, চলাফেরার দ্বারা সৎ ব্যবহার হয়, তার সুখ দুঃখের খেয়াল রাখার মাধ্যমে সৎ ব্যবহার হয়। সেটা দুই পক্ষ থেকে হয়, শুধু কথাই যথেষ্ট না, শুধু কাজে যথেষ্ট না, শুধু পয়সায় যথেষ্ট না, পয়সা দিয়ে হয়। পয়সার ক্ষেত্রে কৃপণতা করলে হয় না, সৎ ব্যবহার হয় না, যেখানে প্রয়োজন রয়েছে। আবার পয়সার ক্ষেত্রে এত বেশি ডিমান্ড করলে, যদি স্ত্রী এত বেশি চাপ সৃষ্টি করে, পীড়াপিড়ি করে, যেই খরচ আপনার কাছে অপচয়, যেই খরচ আপনার কাছে অনেক বেশি, অথবা যেই খরচ আপনার জন্য বিরক্তিকর, যেই ব্যয়বহন, এত টাকা খরচ করা, এত টাকা নষ্ট করা, এত ফ্যাশন করা, যেটা আপনার আর্থিক যে সচ্ছলতা রয়েছে, আপনার যে ক্ষমতা রয়েছে তার চাইতে বেশি বোঝা, অতিরিক্ত বোঝা, এগুলি সম্পর্ককে খারাপ করে, এগুলি সম্পর্ককে খারাপ করে। তাহলে বোঝা গেল যে সৎ ব্যবহার কথাতে হয়, কাজে হয়, ধন সম্পদের ক্ষেত্রে হয়, আচার আচরণের ক্ষেত্রে হয়, চলাফেরার ক্ষেত্রে হয়, বিশ্রামের সময়গুলি খেয়াল রাখার মাধ্যমে হয়, হ্যাঁ, কাজকর্মের ক্ষেত্রে সহযোগিতা, পরস্পর সহযোগিতার মাধ্যমে হয়। স্ত্রী সারাদিন ঘুমাতে পারেন, একটু বিশ্রামে আর গিয়ে দিলেন জাগিয়ে, এটা ভালো কাজ করে। সম্পর্ক যদিও কিছু না বলে, তারপরে তিক্ততা আসবে। স্বামী ক্লান্ত হয়ে এসছে আর তাকে ঘুম চলে এসছে, দিল উঠিয়ে যে তুমি এসে ঘুমিয়ে গেলে কেন, কথা বলো কিছু, এটা ভালো কাজ হইল না। যদি আপনার নিয়তটা ভালো আছে, একজন বোনের হয়তো নিয়ত ভালো আছে যে সারাদিন কথা বলতে পারেন, একটু কথা বলবো, কিন্তু এমন ভেঙে পড়েছে, ক্লান্ত হয়েছে, বেচারাকে ঘুম চলে এসছে, দিল জাগিয়ে একবার কাঁচা ঘুম। তো এইরকম বহু জিনিস রয়েছে। একজন স্বামীকেও এই বিষয়গুলির খেয়াল রাখতে হবে, আর একজন স্ত্রীকেও এসব বিষয়গুলির খেয়াল রাখতে হবে। শরীয়তে এই বিষয়গুলির জন্য উৎসাহিত করা হয়েছে। কোরআনে কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আয়াত বললাম সূরা নিসার, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা নারীদের সাথে সৎ ব্যবহারের সাথে জীবন যাপন করো। যদি আপনি আপনার দাম্পত্য জীবনের গাড়িটাকে ঠিকভাবে গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছাতে চান, যে এর সাথে আমি সারা জীবনটা কাটাবো, এর সাথে আমার সুখটা হোক, আপনিও চান, আপনার স্ত্রীও চাই, তাহলে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। আল্লাহ পাক আরো সূরা বাকারা 228 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের জন্য ওই রকমই অধিকার রয়েছে, নারীদের ওই রকমই প্রাপ্য রয়েছে, অধিকার রয়েছে স্বামীদের ওপর, মহিলাদের বা স্ত্রীদের স্বামীদের ওপর ওই রকম অধিকার রয়েছে যেমন তাদের ওপর, নারীদের ওপর, স্ত্রীদের ওপর অধিকার রয়েছে, হক রয়েছে, প্রাপ্য রয়েছে স্বামীদের। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, তো দুই পক্ষ থেকেই হকের ক্ষেত্রে যেমন স্বামীর হক রয়েছে, অধিকার রয়েছে স্ত্রীর ওপর, যে আমার অধিকার, এটা দিতে হবে তোমাকে, এই কাজগুলি করতে হবে, এই আচরণটা করতে হবে, তেমন তারও অধিকার রয়েছে যে আপনার কাছে তার ন্যায্য অধিকার রয়েছে, সে আপনার কাছ থেকে ভিক্ষা পায় না, আপনার দয়ার আশা করে নেই, আল্লাহ পাক ফরজ করেছেন আপনার উপর যে তার সাথে আপনি ভালো আচরণ করবেন, ভালো করে মনে। এই ক্ষেত্রে কিন্তু সমান আল্লাহ পাক করেছেন, এই ক্ষেত্রে আল্লাহ পাক সমান করেছেন। তারপরে স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে এই ক্ষেত্রেও সমান করেছেন। এই আর একটা ক্ষেত্র ভালো করে মনে রাখবেন। কেমন ভাবে? আপনারও প্রয়োজন একজন পুরুষ হিসাবে, আর আপনার স্ত্রীর প্রয়োজন, আপনি সম্ভব করছেন আর সেও সম্ভব করছে,
তার শারীরিক চাহিদা মেটাচ্ছে, আপনিও আপনার শারীরিক চাহিদা মেটাচ্ছেন, এই দিক থেকেও সমান, তো এগুলিও সমান। হ্যাঁ, তাহলে এমন একটা জিনিস রয়েছে যেই ক্ষেত্রে আপনাকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে যেই কাজগুলি তার নাই, আর এমন কিছু কাজ দেওয়া হয়েছে তার, আপনার স্ত্রীর, সেই কাজগুলি আপনার নাই, ওই ভাগগুলি রয়েছে। এখন এগুলির বিস্তারিত আলোচনা যদি যায় তাহলে হাদিসের ব্যাখ্যাগুলিতে আসতে পারবো না, শুধু ইঙ্গিত করে রাখলাম। এতে আমার উদ্দেশ্য হচ্ছে যে পুরুষের কাজ হচ্ছে ঘরের বাইরের কাজ। ঘরের বাইরে এমন এমন দায়িত্ব আপনার রয়েছে যেই দায়িত্বগুলিতে আপনার স্ত্রীর কোনো অংশ নেই, কোনো দায়িত্ব নেই। খাদ্যের ব্যবস্থা করতে হবে, বাড়িঘর তৈরি করতে হবে, ছেলে মেয়েকে পড়াইতে হবে, টাকা পয়সা আনতে হবে, খরচ খরচা জুটাতে হবে, কোনো দায়িত্ব নেই আপনার স্ত্রীর, যদিও সে চাকরি করে। ভালো করে শুনে রাখেন, যদিও সে চাকরি করে, ইনকাম করে, যদিও তার বাবার কাছ থেকে কোটি কোটি টাকা পেয়ে থাকে, তার ধন সম্পদ থাকে, জমি জায়গা থাকে, প্রপার্টি থাকে, কোনো দায়িত্ব নেই তার। এই কথা বলার অধিকার নেই যে তুমিও চাকরি করছো আমিও চাকরি করছি, 50-50, তুমি অর্ধেক খরচ দাও বাড়ির আর আমি খরচ দিই না, কোনো অধিকার নেই আপনার বলার। আপনাকে খরচ দিতে হবে, এটা আপনার দায়িত্ব। শুধু আপনার স্ত্রীর কিছু দায়িত্ব রয়েছে যেখানে আপনার কোনো দায়িত্ব নেই, বাড়ির ঘরের কাজগুলি, ছেলে মেয়েদের প্রতিপালন, হ্যাঁ, তাদের পেশা পায়খানা সাফ করা, তাদের খোঁজ খবর রাখা, তাদের যতগুলি শারীরিক আর মানসিক আর আরাম বিশ্রাম ইত্যাদি এসবে যেসব দায়িত্ব রয়েছে। তারপরে বাড়িতে রান্না করার বিষয়টি, স্বামী বাড়িতে আসবে বাইরে থেকে আর বলবে যে এখন 50-50, তুমিও রান্না করো আমি রান্না করছি। যদি বলেন যে ঠিক আছে তোমাকে বাড়ির খরচ দিতে হবে অর্ধেক আর আমি খরচ দিব, কারণ তুমিও ইনকাম করছো আমিও ইনকাম করছি, তুমিও চাকরি করো, যারা স্বামী স্ত্রী চাকরি করে এইরকম বলেন, তাহলে ঠিক আছে, তারও বলার অধিকার আছে যে ঠিক আছে তোমার অপেক্ষা করবো, যখন তুমি আসবে তুমিও রান্না করো আমি করবো, ঠিক না? তুমি একবার ছেলে মেয়ের পায়খানা পেশাব সব করবো, আমি একবার করবো, বলার অধিকার আছে কিনা? না, বাড়ির কাজগুলি সবগুলি স্ত্রী করতে হবে, আর বাড়ির বাইরের কাজগুলি, ভরণ পোষণের দায়িত্ব সবগুলি স্বামীকে করতে হবে। এইভাবে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। এটা হচ্ছে দিন ইসলামের পারিবারিক কাঠামো, ইসলামিক পরিবার। তো ফিরে আসি সৎ ব্যবহারের দিকে, যেটা আসল বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ ওই সব লোকেরা যারা নিজের পরিবারের কাছে, স্ত্রীর কাছে ভালো মানুষ। আপনার স্ত্রী যদি আপনাকে ভালো বলে তো জানতে হবে আমি ভালো, কারণ আমার স্ত্রী কখনো আমার দুর্নাম করে নাই, আমার বিরুদ্ধে কোনো সময় অভিযোগ করে নাই, কোথাও গিয়ে বান্ধবীর কাছে অভিযোগ করেনি, অথবা তার বোনদের কাছে ভাইদের কাছে অভিযোগ করেনি, তার বাপ মায়ের কাছে অভিযোগ করেনি, আমার বাপ মার কাছেও কখনো নালিশ করেনি যে তোমার ছেলে এরকম জুলুম অত্যাচার করছে বা আমাকে কষ্ট দিচ্ছে। তাহলে আপনি ভালো মানুষ, সবসময় পজিটিভ বলেছে আপনার সম্পর্কে। তাহলে এখন আপনারা যারা বিবাহ করেছেন বুঝেন যে আপনার সম্পর্কে যদি অভিযোগ উঠে মাঝে মধ্যে, তাহলে জানবেন যে আপনার চরিত্রে ত্রুটি আছে, আপনার আচরণে ঘাটতি আছে। আর যদি আলহামদুলিল্লাহ প্রশংসা থাকে তাহলে খুব ভালো মানুষ আপনি। তাহলে এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যাতে একটি নীতিমালায় রয়েছে যে আপনার স্ত্রীর কাছে ভালো, আপনি ভালো। তবে স্ত্রী আল্লাহ ভীরু হইতে হবে। স্ত্রী বেনামাজি নামাজের চাপ দিলে তো ভালো বলবেন আপনাকে, ঠিক না? স্ত্রী কবর মাজার পূজারি যদি আর আপনি যদি বলেন মাজারে যেতে দেবো না, তাহলে তোমার ভালো বলবে না। হ্যাঁ, ভালো বলবে না। তুমি বেশি বুঝো, আমার ভাই হুজুর সে বেশি বুঝে। আমাদের এক ভাইয়ের কথা এরকম হয়েছে, ও ভাইয়ের কথা মানবে, ও স্বামীর কথা মানবেই না, মানলো না, 3 মেয়ে হয়ে গেছে, তারপরে মানলো না, তালাক নিয়ে চলে গেল। জানি না ওই ভাই থাকতেও পারে, যাই হোক, কিন্তু নাম উল্লেখ করছি না। তো কথা হচ্ছে যে না, এইরকম মহিলা না যারা দিনের বাইরে আছে, তৌহিদ সুন্নতের বাইরে আছে, ফরজ অজেব আদায় করার বাইরে আছে, হারাম নাজায়েজ কাজে লিপ্ত আছে, বেহায় বেপরদা চলাফেরা করে, ওই সব মহিলাদের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। ওই সব স্ত্রীদের সার্টিফিকেট কোনো মূল্য রাখে না। তবে একজন মুমিনা, মুসলিমা, আল্লাহ ভীরু, মুত্তাকিয়া যদি আপনাকে ভালো বলে স্বামী হিসাবে, তাহলে আপনি ভালো মানুষ। ওয়ানা খায়রুকুম লিআহলি, আর আমি তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ আমার পরিবারের কাছে। রাসূলুল্লাহ বলছেন আমি আমার পরিবারের কাছে সবচাইতে ভালো মানুষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে ভালো মানুষ পরিবারের কাছে, আপনাকে আপনার পরিবারের কাছে সবচাইতে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে। স্বামীকে আল্লাহ পাক রব্বুল অতিরিক্ত যে বিষয়টি দিয়েছেন যা স্ত্রীকে দেননি, সেটা হচ্ছে নেতৃত্বকে আল্লাহ পাক ভাগ করেননি। অনেক সময় দেখা যায় স্বামীর চাইতে স্ত্রীর ডিগ্রি বেশি,
আছেন আজকালকার জামানায়, বিশেষ করে স্কুল কলেজে মহিলাদেরকে উচ্চশিক্ষায় দেওয়ার কারণে দেখা গেল যে মাস্টার ডিগ্রি পেয়ে গেছে মহিলা, আর স্বামী তো মাস্টার ডিগ্রি কেন ব্যাচেলারও পাওয়া যায় না। শেষে দেখলো যে এই লোকটার টাকা আছে, যদিও মাধ্যমিক পাস, যা টাকা দেখিয়ে দে, বয়স হয়ে যাচ্ছে 25-30 হয়ে গেল, উপায় নাই, তাই না? হচ্ছে না হচ্ছে না হচ্ছে হচ্ছে মেডিকেলের ডাক্তার স্পেশালিস্ট এখানে, আর ওর স্বামী বিএ পাসও না, এরকম আছে। এসে তার হাউস ড্রাইভার, আরো বাচ্চাগুলোকে বাড়িতে দেখাশোনা করে, এরকম আছে এখানে। বিভিন্ন দেশের আছে, মিশরের আছে, আপনার অন্য দেশের আছে, বিভিন্ন দেশের আছে। তো কথা হচ্ছে যে এখন যদি ডিগ্রির ভিত্তিতে, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অথবা পয়সা ইনকামের ভিত্তিতে যদি বলে যে আমার যেহেতু ইনকাম বেশি, আমার যেহেতু কোয়ালিফিকেশন বেশি, সেই জন্য আমি নেতৃত্ব দেবো, চলবে? চলবে না। নারীদের নেতৃত্ব বাড়িতে নেই, বাইরেও নেই। জি হ্যাঁ, যেখানে পুরুষ যোগ্য ব্যক্তি আছে, যদি পুরুষ যোগ্য ব্যক্তি থাকে। আল্লাহ পাক রব্বুল সূরা নিসার আয়াত নম্বর 34 ইরশাদ করেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা নারীদের উপর নেতৃত্ব দেবে। কাওয়াম এর বহুবচন কাওয়ামুন, তাদেরকে আল্লাহ পাক নেতৃত্ব দিয়েছেন। কেন? দুইটি কারণ আল্লাহ পাক উল্লেখ করেছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু। একটি যুক্তি হচ্ছে পুরুষকে, স্বামীকে নেতৃত্ব দেওয়ার যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে আর এক শ্রেণীর ওপর কি করেছেন? শ্রেষ্ঠত্ব দিয়েছেন। হ্যাঁ, শ্রেষ্ঠত্ব, দৈহিক শ্রেষ্ঠত্ব, গায়ে জোর আছে, ব্রেন বুদ্ধিতে জোর আছে, হ্যাঁ, লাফালাফি করতে পারবে তাড়াতাড়ি, হ্যাঁ, ছোটাছুটি করতে পারবে তাড়াতাড়ি, রিস্ক নিতে পারবে তাড়াতাড়ি, মনের দিক থেকে, মনোবলের দিক থেকে শক্তি বেশি রয়েছে। এগুলি পুরুষের মধ্যে বেশি আছে না মহিলার মধ্যে বেশি আছে? স্বাভাবিক। মহিলা যদি একটা অ্যাক্সিডেন্ট দেখে, ধাই করে গাড়িতে স্বামী স্ত্রী যাচ্ছিল, ধাই করে গিয়ে ধাক্কা খেলো, দেখেছি, মহিলা সাথে সাথে কান্না শুরু করে দিয়েছে। পুরুষের কিছুই না, ঠিক না? কান্না করছে, ওকে লাগেনি, ব্যথা হয়নি, তারপর এমনি কান্না করছে, কেঁদে চলে যাচ্ছে, কেঁদে চলে যাচ্ছে। কত দুর্বল। স্বামী স্ত্রী ঝগড়া লাগে, এগুলো আপনারা দেখেছেন, গ্রামে গঞ্জে দেখেছে। স্বামী স্ত্রী ঝগড়া করছে, ও গাল দিচ্ছে, ও গাল দিচ্ছে, দুই দিক থেকে চলছে। 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট হওয়ার পরে স্বামীর রাগ বাড়তে আছে, ও গাল দিতে আছে, আর এ কাঁদতে শুরু করেছে। কেন কাঁদবে? কখন দেখেছেন যে পুরুষটা কাঁদছে ঝগড়া করে? ঝগড়া করে কাঁদবে না, গাল খেলো কাঁদবে না, মার খেলো কাঁদবে না। যদি স্ত্রীর কাছে মার খেয়ে যায় তাও কাঁদবে না পুরুষ, তাহলে ওর গায়ে জোর আছে। ট্রেনে আজকাল লাফ দিয়ে, বাসে লাফ দিয়ে, জাম দিয়ে উঠতে হচ্ছে যারা মহিলা, যেসব মহিলারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একা একা যাচ্ছে, চাকরি করছে, অফিস আদালতে, লাফ দিয়ে পুরুষরা যেমন উঠতে পারে ঝুঁকি নিয়ে, মহিলা পারবে? পারবে না, স্বাভাবিক। যুদ্ধের ময়দানে যেভাবে রিস্ক নিতে পারবে, ঝুঁকি নিতে পারবে, ঝাঁপ দিতে পারে একটা পুরুষ, মহিলা পারবে? কখনো পারবে না। তো কি করে ওকে নেতৃত্ব দেওয়া যাবে? কখনো নেতৃত্ব দেওয়া যাবে না। আল্লাহ পাক যিনি সৃষ্টি করেছেন পুরুষকে, যিনি সৃষ্টি করেন নারীকে, তিনি জানেন যে কাকে নেতা বানাইতে হবে। আল্লাহ বেশি ভালো জানেন। আল্লাহ ইয়ালামু মান খালাকা, সূরা মুলক আল্লাহ বলছে, যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন না যে কাকে নেতা বানাইতে হবে? অবশ্যই তিনি জানেন। তো আর রিজালু কাওয়ামুন আলা নিসা, কেন আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন পুরুষকে, স্বামীকে স্ত্রীর উপর? তাহলে ফজিলত স্বামীর রয়েছে, শিক্ষার দিক থেকে, ডিগ্রির দিক থেকে যদিও স্ত্রী চাইতে কম হোক, তার শ্রেষ্ঠত্ব রয়েছে স্বামী হিসাবে। অবিমা আনফাকু, আর নেতৃত্ব পাওয়ার দ্বিতীয় যুক্তি হচ্ছে, কারণ হচ্ছে, কারণ স্বামীরা খরচ করে থাকে, স্ত্রীকে খরচ করা লাগে না। স্বামীর দায়িত্ব হচ্ছে বাইরে থেকে চাল, ডাল, শাক, সবজি, মাছ, গোস্ত সবকিছু এনে দেওয়া, স্ত্রীর কোনো দায়িত্ব নেই। স্বামীর দায়িত্ব হচ্ছে যে ঘর তৈরি করবে থাকার জন্য, স্ত্রীর কোনো দায়িত্ব নেই যে আমি তোমাকে নিয়ে থাকবো সেই জন্য আমাকে কিছু পয়সা দিতে হবে, কোনো দায়িত্ব নেই। সবকিছু দায়িত্ব বিমা আনফাকু, খরচ করতে হবে যেহেতু পুরুষকে, স্বামীকে, সেই জন্য আল্লাহ পাক নেতৃত্ব। স্বামীর বড় মর্যাদা রয়েছে, স্বামীর বড়ই মর্যাদা রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আজকালকার জামানায় এই মর্যাদার অধিকাংশ বোনেরা খেয়াল রাখে না, মনে করে যে আমার একজন সঙ্গী, ঝগড়া হইলে সমান সমান জবান চলে, হ্যাঁ, তর্ক বিতর্ক শুরু হইলে চুপ থাকতে চাই না, যদি স্বামী রেগে যায় তো সেই সময় চুপ হয়ে যাবে, তো না, যতটা সে কথা ততটাই বলতে হবে, প্রত্যেক কথার উত্তর দিতে হবে। এগুলো বেয়াদবি, তারপরে এগুলিতে কোনোদিন শান্তি পাওয়া যায় না। বরং
তার আদব এহতেরাম শ্রদ্ধা সম্মানের খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে শরীয়তের কথা। শরীয়তে স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে কিছু কথা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আপনাদেরকে শোনাই। তিনি বলছেন, প্রথম, স্ত্রীর ওপর স্বামীর অধিকার সম্পর্কে হুকুকুজ জাওজি আলা জাওজাতিহি, স্বামীর অধিকার স্ত্রীর ওপর প্রথম হচ্ছে আনতুজিল্লাহু ওয়া তুওয়াক্কিরাহু, শ্রদ্ধা সম্মান করবে। আপনার স্বামী শিক্ষিত হোক শিক্ষিত নাই হোক, হ্যাঁ, একজন বোনকে বলছি, আপনার স্বামী সে বেশি ইনকাম করতে পারুক আর নাই পারুক, আপনার স্বামী সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক, যখন স্বামী তখন কি করতে হবে? তার শ্রদ্ধা রাখতে হবে, অন্তরে সম্মান প্রদর্শন করতে হবে, তাকে বড় মনে করতে হবে, শ্রদ্ধা সম্মান বড়দের করতে হবে। ওয়ান হোসনা, এবং তার সাথে সৎ ব্যবহার করতে হবে যে কোনো পরিস্থিতিতে। ওয়ান তুতি আহফি গায়রে মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানির হুকুম যদি না দেয়, যে কোনো বৈধ নির্দেশ দেয়, তাহলে স্বামীর কথা মানতে হবে। যে কোনো বৈধ, বাড়িতে থাকা বৈধ কিনা? বৈধ নয়। যেমন আমার বাড়িতে থাকবে, আমাকে না জানে বাইরে যাবে না, তাহলে মানতে হবে না? হবে না? হ্যাঁ, বাড়ির বাইরে যাওয়া জায়েজ, জায়েজ নয়, প্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া জায়েজ, মহিলাদের পর্দা করে শরীর ঢেকে যদি বাইরে যায়, জায়েজ কিনা মহিলার জন্য। কিন্তু যদি বলে, দেখো আমাকে না জানি তুমি বাড়ির বাইরে যাবে না, কোনো কিছু লাগলে আমাকে জানাবে তুমি, আর কোনো কিছুর প্রয়োজন হয়েছে চলে গেলে তুমি মুদিখানার দোকান, চলে গেলে তুমি মার্কেটে কেনাকাটার জন্য, এটা চলবে না, ওকে জানিয়ে যেতে হবে। তাহলে বাইরে যাওয়া বৈধ ছিল, আর বাড়িতে থাকা ওর চাইতে উত্তম ছিল। অকারনাফি বইতুকুন্না, যদিও বাইরে যাওয়া জায়েজ, আপনাকে একটা জায়েজ কাজেরও যদি হুকুম দেয়, তাহলে সেটা কি করতে হবে? পালন করতে হবে, নাফরমানি করবে না। কিন্তু না জায়েজ যদি বলে, না যে কথা বলে, তোমার এত লম্বা লম্বা চুল ভালো লাগে না, ও আগের যুগে রাখতে, এখন একটু চুলগুলো ইউরোপিয়ান করে রাখতে হবে, হ্যাঁ, তো কি করবে? শুনবে না? শুনবে না, ওই নাফরমান স্বামীর কথা শুনবে না। ঠিক আছে? দেখো, রমজান মাসে বলছে ফাসেক, পাপিষ্ঠ স্বামী, এরকম মেলা বন্ধের স্বামী রয়েছে, রোজা রাখে না, হয়তো বলছে আজকে তোমার রোজা রাখা চলবে না, আজকে আমার দিনের প্রয়োজন আছে। মানা চলবে? অবশ্যই মানা চলবে না, ফরজ। তার কাছ থেকে তালাক নিতে হবে, কিন্তু তার এই কথা মানা যাবে না। আল্লাহকে অসন্তুষ্ট করে স্বামীর কেন, শাসকের কথা, রাজার কথা মানা যাবে না, রাষ্ট্রপতির কথা মানা যাবে না, কারো কথা মানা যাবে না, কারো কথা মানা যাবে না আল্লাহকে নারাজ করে। স্বামীর কথা তো দূরের কথা, বাপের কথা মানা যাবে না, মায়ের কথা মানা যাবে না। ওয়ান তজিবা মোতালাবা তাহলে আদেলা, আর ন্যায়সঙ্গত স্বামী যদি কোন তলব করে, ডিমান্ড করে, তাহলে সে চাহিদা পূরণ করবেন। ন্যায়সঙ্গত কোন কিছু যদি তলব করে, দিনে একাধিকবার যদি তার স্বামীর প্রয়োজন হয়, আমরা না একবার বেশি না, হ্যাঁ, সপ্তাহে একবার, সপ্তাহে দুইবার, ব্যাস চলবে না, এটা ন্যায়সঙ্গত, তার অধিকার এটা। সুতরাং যদি এরকম তলব করে, তাহলে আপনাকে সেই প্রয়োজন মিটে। সম্ভাব্য, যা সম্ভব, এইরকম সম্ভাব্য চাহিদা পূরণ করা, যা যেই সব চাহিদা পূরণ করতে একজন বোন, একজন স্ত্রী সক্ষম স্বামীর জন্য, সেসব চাহিদাগুলো পূরণ করবে বৈধ পথে, কিন্তু অবৈধ পথে নয়। ওয়ান তুশারিকা ফি আফরাহি ওয়া আতরাহি, সুখে দুঃখে স্বামীর সঙ্গী হবে। সুখের সময় স্বামী হাসছে, ওর সাথে হাসি খুশি করবেন। স্বামীর বাপ মারা গেছে, মা মারা গেছে, বোন মারা গেছে, অথবা কিছু হয়েছে, কষ্ট হয়েছে, অফিসে কোনো ঝগড়া হয়েছে, একটু মনটা খারাপ আছে, আর সেই সময় হাসতে শুরু, হাসি খুশি, ভালো লাগবে নাকি? কি কথা বলে ফেলবে, তাই না? তাহলে দুঃখের সময় দুঃখী হইতে হবে। কি হয়েছে তোমার আসলে, হ্যাঁ, সমবেদনা জ্ঞাপন করতে হবে, তার দুঃখকে হালকা করার চেষ্টা করতে হবে। ওয়ান তাহফাযাহু ফি নাফসিহি ওয়া মালিহি, এবং স্বামীর খাতিরে আল্লাহর ভয়ে তার ইজ্জতের হেফাজত করবে। এমন কিছু করবে না যাতে স্বামী অসন্তুষ্ট হয়, এমন কিছু করবে না যাতে স্বামী অসন্তুষ্ট হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়, এইরকম কিছু করবে না। স্বামী বলছে পর্দার মধ্যে থাকি, স্বামী হয়তো কারোর সাথে কথা বলা জায়েজ, পর্দার আড়াল থেকে কথা বলা জায়েজ না, প্রয়োজনের কথা, পর্দার আড়াল থেকে প্রয়োজনের কথা যে কোনো মহিলার যে কোনো পুরুষের সাথে জায়েজ রয়েছে, যদি ফিতনার আশঙ্কা না থাকে আর ফিতনার কোনো কথা না হয়, প্রয়োজনের কথা। সে টেলিফোনে হোক, অথবা দরজার বাইরে আসছে ভেতর থেকে জবাব দেওয়া হোক, ইত্যাদি, দাঁড়িয়ে বোরখা পরে আছে কথা বলা হোক, জায়েজ রয়েছে। হ্যাঁ, বসে হোক, সামনে বসে ফিতনার
আশঙ্কা না থাকে, যদি একাধিক মানুষ থাকে ফিতনার আশঙ্কা নেই। দুইজন নির্জনতা অবলম্বন হইলে ফিতনার আশঙ্কা রয়েছে, কিন্তু একাধিক মহিলা আছে আর পুরুষ আছে, কোনো প্রয়োজনের কথা বলা যায়। কিন্তু যদি স্বামী বলে যে না, এইরকম কথা বলা তোমার অমুক অমুকের সাথে চলবে না, অথবা অপর পুরুষের সাথে চলবে না, স্বামী নিষেধ করেছে। এবং ধন সম্পদের হেফাজত করবে। অনেক মহিলারাই আছে ধন সম্পদ, স্বামীর ধন সম্পদের ক্ষেত্রে বড়ই দুর্বলতা তাদের ইমানের। স্বামীর ধন সম্পদ বোনকে দিয়ে আসে, ভাই গরিব মনে করে ভাইকে দিয়ে আসে, হ্যাঁ মাকে দিয়ে আসে, বাপকে দিয়ে আসে, লুকিয়ে। জায়েজ নয়, অবশ্যই জায়েজ নয়। অথবা প্রয়োজনের বেশি খরচ করে না, যেটা পছন্দ করবে না, নিজে থেকে একটা ঠিক আছে একটা শাড়ি কিনবেন, একটা কাপড় কিনবেন, একটা কিছু খরচ করবেন, জিজ্ঞেস করেন যে আমি এরকম কিনতে চাইছি, কিনবো কিনা, জিজ্ঞেস করেন। স্বামীর পয়সা আছে, খরচ করছে, মাসে মাস টাকা পাঠাচ্ছে বিদেশ থেকে, বাচ্চারা কষ্ট করে, আর ইচ্ছা মতো খরচ করতে আছে, জায়েজ নয়। যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি না নেবেন। তার ধন সম্পদের হেফাজত করতে হবে, ছেলে মেয়েদের হেফাজত করতে হবে, বাড়ি ঘর ওয়ান্তা শোনাবাই তো বাড়ি ঘরের হেফাজত করতে হবে। বাড়ি ঘরকে ময়লা আবর্জনা করে রেখেছেন, বাড়ি ঘরের কোনো যত্ন নেন না, এটা অসন্তুষ্ট করবে স্বামীকে। বাড়িতে ঢুকতে দেখা যাচ্ছে এলো মেলো হয়ে সবকিছু পড়ে রয়েছে। এইরকম রোগগুলি আজকাল অধিকাংশ অলস মহিলাদের মধ্যে রয়েছে। আর অলসতা এত ধরেছে, মোবাইল নিয়ে খেলাখেলি করছে সারা দিন, কিন্তু বাড়িটাকে সেট করে রাখতে হবে, যা কিছু আছে একটু সেট করে রাখতে হবে, বিছানাটাকে সুন্দর করে রাখতে হবে, রাস্তাঘাটে এখানে সেখানে জুতো স্যান্ডেল পড়ে আছে, এগুলো বিরক্তিকর। একটা রুচিশীল একজন মুসলিমের জন্য খুব বিরক্তিকর, এগুলো অসন্তুষ্টির কারণ। এটা আপনার স্বামী যদি এরকম দেখে, কি করছে সারাদিন কি করে, তাই না? মোটেই উচিত না এগুলো। বাড়িঘরকে এমনকি অন্য লোকের প্রবেশ থেকে বাঁচিয়ে রাখবে। স্বামীর বিনা অনুমতিতে কাউকে প্রবেশ করতে অনুমতি দেবে না, বেগানা ব্যক্তিকে। স্বামী যদি আবার ফাঁসেক হয়, বলে অসুবিধা, আমার বন্ধু বান্ধব আসলে খুলে দিও, তো খুলে দিতে হবে নাকি? হ্যাঁ, বাড়িতে কেউ নাই, আপনার স্ত্রী আছে, আর আল্লাহ না করে ফাঁসেক স্বামী বলছে যে অসুবিধা না, আমার বন্ধু বান্ধবের বাড়ি আমি যাই, ওদের স্ত্রীদের সাথে আমি গল্প করি, সুতরাং যদি আমার অমুক অমুক বন্ধু আসে ফিরে না আসে, তো তুমি একটু গল্প সল্প করিও, করবে না? এটা হারাম কাজ, আল্লাহকে অসন্তুষ্ট করা কাজ, এজন্য করবে না। ওয়ালা তাখরুজু মিনহু ইল্লা বিইজনি, বাড়ি থেকে তার বিনা অনুমতিতে বেরোবে না। ওয়ালা তাতাযায়্যান লিসাওয়া, স্বামী ছাড়া অন্যের সামনে একটু সাজাকুজা করা, এটা করবে না। সাজবে স্বামীর সামনে। আমাদের দেশের অধিকাংশ মহিলারা উল্টা করে, স্বামীর সামনে যত পুরাতন কাপড় ওগুলো পরে, আর যখন বান্ধবীদের সাথে স্বামীর বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়ার দাওয়াত, পার্টি আছে, বিবাহের দাওয়াত আছে, খাতনার দাওয়াত আছে, চামড়া কাটা দাওয়াত আছে, তখন দেখেন কেমন দামি দামি শাড়ি পরে আর মেকআপ করে যায়, ঠিক না? তো অন্যের জন্য সাজে, অন্যের জন্য সাজা জায়েজ নয়। অন্য লোকের নজর পড়ার যেখানে আশঙ্কা আছে, জায়েজ নয় যে অন্যের জন্য সাজবে। স্বামীর জন্য মেকআপ করবে, স্বামীর জন্য দামি কাপড়টা, সবচেয়ে দামি কাপড়টা পরবে স্বামীর জন্য, ঠিক আছে। রান্নাঘরে কাজ করার সময় সাধারণ কাপড় পরলো, কিন্তু রান্নাঘর থেকে যখন স্বামীর ঘরে আসলো তখন ভালো কাপড় পরবে, সেন্ট লাগাবে। বাড়ির মধ্যে বাইরে যাওয়ার জন্য সেন্ট লাগাই, এমন স্প্রে করে যে সুবহানাল্লাহ, রাস্তাতে যেখান দিয়ে মহিলা গেছে একেবারে সুগন্ধিতে ভরা। জানিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে কি বলেছেন? ব্যভিচারকারিনী বলেছেন। যদি কোন মহিলার শরীর থেকে, কাপড় থেকে রাস্তাঘাটে অপর পুরুষ সেন্ট পায় আতরের সুগন্ধির, তাহলে ফাহিয়া কাজা ওয়া কাজা আহেরা, সে হচ্ছে ব্যভিচারিণী। এটা স্বামীর সামনে করতে হবে, স্বামীর ঘরে। আজকে আমি বাইরে যাব না, ঠিক আছে, আজকে আমার স্বামীর ছুটির দিন, আজকে সারাদিন স্বামী বাড়িতে থাকবে, আর কোনো দেবর ভাসুর নাই বাড়িতে, সুতরাং খুব লাগাকে স্প্রে আর খুব সেন্ট লাগাক, মেকআপ করুক, বারবার করে মেকআপ করুক। বারবার মানে এই না যে ইবাদত বন্দেগী নেই, জিকির আজকার নেই, ফরজ ছেড়ে দিয়ে। আবার এটাও শুরু হয়েছে আজকাল, হ্যাঁ, ফরজ বাদ দিয়ে ওই কাজে লেগে আছে। একবার যদি একটু বাথরুমে গেছে, আরেকবার আরে মেকআপটা ছুটে গেল, একটু কুলি করতে গিয়ে মেকআপ ছিল, আবার লাগাইতে শুরু করলো। দিনে কতবার লাগে তাই না? স্বামীর সামনে সাজবে। অর্থাৎ জান্নাবু মা ইউগযিবহু, স্বামীকে অসন্তুষ্ট করে এমন কথা, কাজ, আচার আচরণ থেকে বেঁচে থাকবে, সেগুলিকে অ্যাভয়েড করবে। ওয়াল্লা তুলিহা আলাইহি ফি তালাবিন মুরহাক, আর এমন কোন ডিমান্ড স্বামীর কাছে করবে না যেটা তার জন্য কষ্টকর হয়ে যায়। বিদেশে আছেন আপনারা, কত কষ্ট করে যে ইনকাম করছেন, কিন্তু দেশের মানুষরা কি মনে করে যে সৌদি আরবের রিয়ালের গাছ আছে,
ছিঁড়লেই হইলো, খালি ছিঁড়তে পারলেই হইলো, তাই না? বাপও মনে করে, মাও মনে করে, স্ত্রীও মনে করে, আত্মীয় স্বজন তো মনে করে। যতই দেন মন ভরাইতে পারবেন না। আরো শুধু হালমিম মাজিদ, হালমিম মাজিদ, ওই জাহান্নামের কথা দুনিয়াতে এরা বলে। জি হ্যাঁ, আর আছে কি দিল আমাকে, একটা টুপি দিয়েছে, কে বলছে একটা তসবিহ দিয়েছে, কে বলছে একটা আমাকে কি রে জায় নামাজ দিয়েছে, কি যায় নামাজ দিয়েছে, আউযুবিল্লাহ। আর আপনার এদিকে অবস্থা খারাপ, এগুলো কিনতে কিনতে 2000 রিয়াল গেছে, 2 মাসের বেতনই হইতে গেছে। কথা হচ্ছে যে স্ত্রী যেমন যেন এমন তলব না করে। স্ত্রী তলব করে, আমার জন্য একটা মালা নিয়ে আসবে, কি নিয়ে আসছো আমার জন্য তুমি, চুড়ি নিয়ে আসবে, 4টা চুড়ি নিয়ে আসবে, এই নিয়ে আসবে, সেই আপনারা বেশি জানেন এগুলি। ওয়ান তো হাফেজ আলা কারামাত আহলি, পরিবারের মান মর্যাদার খেয়াল রাখবে। অনেক মহিলারা আছে পেটে ভাত হজম হয় কিন্তু কথা হজম হয় না। স্বামী যদি একটু কিছু বলে, ও এবার আমাকে স্বামী একদিন মেরেছে, স্বামী একদিন আমাকে গাল দিয়েছে, এরকম বলে, মানে ওগুলো হয়নি কিছু। স্বামীর বাড়িতে ভাই বোনে ঝগড়া হয়েছে, ওর স্বামীর সাথে ওর বোনের ঝগড়া হয়েছে, হতে পারে না পারিবারিক, মায়ের সাথে বাপের সাথে একটু তর্ক হয়েছে বা কিছু হয়েছে, বাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে, গিয়ে বাড়িতে গল্প করছে, ওই জামাইয়ের শ্বশুর বাড়িতে গিয়ে, মানে মেয়ের বাবার বাড়িতে গিয়ে গল্প করছে, বা টেলিফোনের সাথে সাথে বলা হয়ে গেছে, জানানো হয়ে গেছে যে এরকম গোলমাল হয়েছে ওদের বাড়িতে। না, এগুলিতে কষ্ট দেবে স্বামীকে, এগুলো ঠিক নয়। সম্মানের খেয়াল রাখতে হবে যে আমার এই কথাগুলি যদি বাইরে যায় তাহলে আমার স্বামীর মানহানি হবে, স্বামী ছোট হয়ে যাবে সমাজে, মানুষের কাছে। ওয়ান তাকুম বিখিদমাতি আওলাদিহিমা, ছেলে মেয়েদের সেবা যত্ন করবে। ওয়ান তুইনাহু আলা মা আমকানা, যথাসাধ্য তার সাথে সহযোগিতা করবে। স্বামী অসুস্থ হলে সহযোগিতা করবেন, অথবা স্বামী যদি কোনো কাজে অপারগ হয় সেই ক্ষেত্রেও আপনি সহযোগিতা করবেন। যেমন স্ত্রী যদি কাজ বেশি থাকে আর অপারগ হয়, আর বাড়িতে আপনি ফ্রি আছেন, তাহলে তার সাথে সহযোগিতা করবেন। এটা দুই পক্ষ থেকে হইতে হবে। ওয়ান লা তুনকিরা খাইরাহু ওয়া বিররাহু, আর স্বামী যদি কোনো ভালো কিছু করে, সৎ ব্যবহার করে, সেটাকে তুচ্ছ নজরে দেখবেন না। সামান্য একটা কিছু করেছে, বেশি কিছু নিয়ে যেতে পারেনি, যেমন সস্তা কিছু একটা মোবাইল, 200 টাকার মোবাইল নিয়ে গেছে, সব স্বামী আসছে দেখছি এখানে সৌদি আরব থেকে আসার পরে গ্লাক্সি নিয়ে আসছে, আর কত কি নিয়ে আসছে, 2000-3000 মোবাইল ওদের হাতে, তুমি আমার কাছে 200-300 টাকার কি নিয়ে এসছো, এটা এরকম করবেন না। ওইটাতে শুক্রিয়া আদায় করে, তারপরে যেভাবে শুক্রিয়া আদায় করে, যেখানে যে ভাষা দিয়ে চলে, তারপরে তখন নিজের তলবের কথা বলতে পারেন যে আগামীতে যদি এইরকম পারো বা কিছু, বা সেটা আলাদা কথা, কিন্তু কথা হচ্ছে যে এইরকম বলবেন না যে এটা এমন কি নিয়ে এসছো, কয় পয়সা দামের জিনিস নিয়ে এসছো, এরকম নয়। ও আম্মা হুকুকুজ যাওজ আলা যাওজ, স্ত্রীর অধিকার স্বামীর ওপর। এতক্ষণ তো বোনরা দেখলো যে একতরফা কথা চলছে, তাই না? সবগুলি আমাদের চাপানো হলে এই করতে হবে, এই করতে হবে, আর এই করতে। এখন শুনেন আপনাদের কি রয়েছে, বোনদেরকে বলছি, আর আপনাদের কি দায়িত্ব রয়েছে। স্ত্রীর অধিকার হক স্বামীর ওপর, ফাইয়ুআশিরহা বিল মারুফ, তার সাথে সৎ ব্যবহার করবেন, সৎ ব্যবহার করবেন। সে আপনারও দাসী না, আপনার বাপ মায়েরও দাসী না। বাঙালি সমাজে হিন্দু সভ্যতা রয়েছে, বিয়ে করতে যায় বলে যে মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি, শুনেছেন এটা কথা? হারাম নাজায়েজ কথা, এটা দাসী না, এটা আপনার জীবন সঙ্গিনী, এটা শরীকায়ে হায়াত, সারা লাইফের, সারা জিন্দগির আপনার সঙ্গিনী। দুঃখে সুখে, তার সুখে শরিক হইতে হবে আপনাকে তার, আর সে আপনার শরিক থাকবে। কি করে দাসী বলছেন? আপনারও দাসী না তো আপনার বাপের আর মায়ের দাসী হত দূরের কথা, আপনার বাপ মায়ের দাসীর প্রশ্নই উঠে না। তবে আপনাকে সুখী করার জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনার সাথে একই সাথে যদি বাপ মা থাকে তো তাদের জন্য রান্না করে নেওয়া, তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করা, তাদের একটু খোঁজ খবর রাখা, সেবা যত্ন করা, এটা ঠিক আছে। এতটুকু অবশ্যই চাপ দেওয়া যাবে, বা এটা শরীয়তের নির্দেশ। কারণ স্বামী এর মাধ্যমে কি হবে? স্ত্রীর উপর খুশি হবে, সন্তুষ্ট হবে। কিন্তু আমাদের দেশের পারিবারিক কাঠামো, 5 ভাই, কম করে বললাম, আরো বেশি থাকতে পারে, আমাদের মতো 9 ভাই হইতে পারে, তাই না? 5 ভাই 7 ভাই, আর বিয়ে তো কেউ করবে না। ওই বড় ভাই বিয়ে করেছে একটা, না হয় মেজোটার বড় ভাই, ও বাবু বিয়ে করবে না, বলছে আমি পায়ে দাঁড়াইতে পারিনি, তখন 2 নম্বরটা দিয়েছে। বিয়ে করেছে মাত্র একজন, একটা বৌমা, আর শাশুড়ি মনে করছে আরে বউ চলে এসছে, আবার আমি কেন রান্না করব, এখন সব বউ করবে। আর কার জন্য? স্বামীর জন্য।
তারপরে ছেলে মেয়ের জন্য, তারপরে স্বামীর বাপ মায়ের জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, আর তারপরে যে আরো 8-9 ভাই আছে সবগুলির জন্য রান্না করতে হবে, আর সবগুলির খাবার দাবার প্রস্তুত করতে হবে। এগুলি এমন বোঝার বোঝা মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, যেগুলির দলিল প্রমাণ আল্লাহ পাক নাযিল করেন নাই। যে আপনার স্ত্রীর দায়িত্ব আছে যে দেবর ভাসুর গোটা গোষ্ঠীর রান্না করে খাওয়াইতে হবে, কোথাও নেই এগুলো। এগুলি হচ্ছে জুলম, অত্যাচার স্ত্রীদের উপর। শরীয়ত মধ্যপন্থা অবলম্বন করেছে। আপনাকে সন্তুষ্ট রাখার জন্য আপনার বাপ মায়ের খেদমত করতে হবে, কিন্তু তাই বলে আপনার ভাইদের বিয়েদের সাবালক হয়েছে, সোজা বিয়ে করুক, আর তার পর্দার সাথে তারা নিজের স্ত্রীদের গিয়ে না। তো কোথায় পর্দা থাকে? একটা যদি আপনার স্ত্রী থাকে আর 5 ভাই 7 ভাইয়ের সামনে একই অন্যে একই উঠানে চলাফেরা করে, কোথায় পর্দা থাকে? পর্দার গর্দা উড়িয়ে ফেলে দিচ্ছে। ভালো আচরণ করবে স্ত্রীর সাথে, এটা হচ্ছে স্ত্রীর হক। ওয়ামিল ইহসান, তার সাথে সদ্ব্যবহার করবে, ইহসান করবে, তার উপকার করার চেষ্টা করবে। ওয়াহফাজু হুরমাতাহা, তার মান মর্যাদার খেয়াল রাখবে, মানহানি করবে না। স্ত্রী আমার চাইতে ছোট, আমার অধীনে, সেই জন্য তার উপরে মানসিক কষ্ট দেবে অথবা শারীরিক কোনো কষ্ট দেবে, অথবা তার মান সম্মানের খেয়াল রাখবে না, যখন তখন তার মানহানি করবে না, এরকম করবে না। লজ্জিত করবে, অপদস্থ করবে না, কখনো না কারো সামনে। ওয়ায়ুরাই রাহাতাহা ফিতরাতাহা, তার আরাম বিশ্রামের খেয়াল রাখবে, তার প্রাকৃতিক যে ক্ষমতা রয়েছে, শারীরিক কাঠামো রয়েছে, সেগুলির খেয়াল রাখবে যে এই শরীরে এই স্বাস্থ্যে এতটুকু কাজ করতে পারবে না, তার সহযোগিতার প্রয়োজন রয়েছে, ইত্যাদিগুলো খেয়াল রাখবে। বাড়ির যে সেবা যত্ন করছে স্ত্রী, সেই ক্ষেত্রে স্বামী তার সাহায্য সহযোগিতা করবে। সুখেও শরীক হবে। স্ত্রী যখন খুশিতে থাকবে তখন আপনাকে খুশি হতে হবে। আর স্ত্রীর ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, বাড়িতে কিছু খুশি একটা আনন্দ হয়েছে, সে একটু আনন্দ করতে চায়, আপনিও তার সাথে আনন্দিত হন, তার সাথে আপনি একটু শরীক হন। যদি স্ত্রীর বাড়িতে শোক নেমে আসে, ওই রকমই আপনার শ্বশুর বাড়িতে কেউ মারা গেছে, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হয়েছে, তাহলে সে কষ্টে আছে, শোকে আছে, তার শোকে আপনিও শরীক হন, তার শোকটাকে হালকা করার চেষ্টা করেন। যেমন আপনার ক্ষেত্রে একটু আগে বললাম, বসার সাথে সুখের সময় হাসি মুখে দেখা সাক্ষাৎ করবে। সবসময় দেখা সাক্ষাৎ যখন হবে, স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলতে হবে। স্ত্রী যেন আমার সাথে হাসি মুখে কথা বললে, আর আপনি হাসি মুখে কথা বলবেন না, আপনাকেও হাসি মুখে কথা বলতে হবে, এক পক্ষ থেকে নয়। নম্র ভাষায় কথা বলে সম্বোধন, সব সময় একবারে মিলিটারি মেজাজ বুঝেন তো, হ্যাঁ করো ব্যাস, করিও না এইরকম নয়, নরম ভাষায় কথা বলে সম্বোধন করবো। খরচ খরচার ক্ষেত্রে যতটা লাগে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, যতটা লাগে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। সৌরাহা, তার অনুভূতির খেয়াল রাখবেন, আর তার পরিবারের একটু খেয়াল রাখবেন, তার পরিবারকে কষ্ট নয়, আপনার কথার দ্বারা তার পরিবারকে কষ্ট হয় না। আমার দেশে জোড়া গালি আছে, জোড়া গালি বুঝেন না? বুঝেন না? হ্যাঁ, স্ত্রীকেও গালি দিচ্ছে, ওর বাপকেও গালি, ওর মাকেও গালি, ঠিক না? হ্যাঁ, অথবা বলছে যে তোর ভাই এরকম, তোর বোন এরকম, এইরকম হয়তো, এগুলিতে কষ্ট হয় না? কষ্ট হয় না? বড় কষ্ট হয়। আপনাকে যদি আপনার স্ত্রী বলে যে তোমার বোন এইরকম, আর খারাপও যদি আপনার বোন, আপনাকে ভালো লাগবে না কিন্তু, ঠিক না? আপনার ভাই চোর, ও আপনার ভাই তো চোর, হ্যাঁ, আপনার বংশ তো চোর আছে, আসলে চোর, তারপরও খারাপ লাগবে, আপনাকে লাগবে না যে আমাকে কষ্ট দেওয়ার কথা বলছে। তো এটা ওই পক্ষের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। তার সম্মানের খেয়াল রাখবে, সম্মানের সুরক্ষা করবে। ওয়ালা ইয়ামনাউহা আনহুম, আর স্ত্রী যদি বাবার বাড়ি যেতে চায়, বাপ মায়ের সাথে দেখা সাক্ষাৎ করতে চায়, ভাই বোনের সাথে দেখা করতে চায়, আর সেখানে মান ইজ্জত নষ্ট হওয়ার আশঙ্কা না থাকে, অবশ্যই যেতে দেবেন। মান ইজ্জত নষ্ট হওয়া, যেমন হয়তো বোনের বাড়ি যদি যেতে চায়, সেখানে পর্দা নেই, আর ওই সেই বোনের জামাই সে দিনদারও নাই, তাহলে অবশ্যই সেখানে ভালো পরিবেশ নেই, ইসলামিক পরিবেশ নেই, তাহলে যেতে দেবেন না। বলছে ঠিক আছে, তোমার বোন যখন তোমার বাবার বাড়িতে আসবে, আর তোমার বাবার বাড়িতে পর্দার ব্যবস্থা আছে, সেখানে তোমার বোনের সাথে দেখা করে আসো, দেখা করার সুযোগ করে দেন। কিন্তু যেখানে দেখবেন যে আমার মান ইজ্জত নষ্ট হওয়ার ভয় আছে, আমার স্ত্রীর মান ইজ্জত নষ্ট, বেহায়া বেপর্দা হওয়ার আশঙ্কা রয়েছে, সেখানে পাঠাবেন না।
ওয়ালা ইউকাল্লিফুহা মিনাল উমুরি মা লা তুতিকু, আর এমন দায়িত্বের বোঝা চাপিয়ে দেবেন না যা তার পক্ষে করা সম্ভব না। এত কাজ দিয়ে দিয়েছেন, গ্রামে গঞ্জে মহিলাকে রান্না করতে হবে, হ্যাঁ, আর মাঠে না যেতে হইলেও এই গরুর ঘর সাফ করতে হবে, গরুর ছানি কেটে দিতে হবে, শুকাইতে হবে, ধান শুকাইতে হবে, এই করতে হবে। তারপরে আজকাল তো আলহামদুলিল্লাহ যাক, মহিলাদেরকে চাল কোটাইতে হয় না, তারপরে আটা পিষতে হয় না, এককালে সব করতে হয়েছে, সব রেডি করতে, ভোর রাত্রে উঠে যেতে হবে বউকে, সব করে রেডি করে নাস্তা দাও, কত বোঝা চাপা এদের। স্ত্রী যদি এমন কিছু আপনার কাছে তলব করে যেটা আপনি দিতে সক্ষম, পয়সা আছে দিতে পারবেন তো দেন, যদি একটা ভালো মোবাইল দাও আমাকে, অসুবিধা কি, দিতে পারবেন, আপনি নিজে ব্যবহার করছেন দিতে পারবেন না, অবশ্যই দিতে পারবেন। আমাকে একটা মালনা দাও, দিতে পারবেন তো দেন। ওয়াইশরিকা মাসালিহিল মুশতারাকা, আর যেগুলি দুইজনের স্বার্থ, এই কাজগুলিতে, এই কাজগুলি করলে এতে আমারও ফায়দা আছে, আমার স্ত্রীর ফায়দা আছে, ওগুলোতে আপনি শরীক হবেন। দিন সম্পর্কে আপনার স্ত্রী যদি না জানে মাসলা মাসাইল, শিখাবেন, এটা ফরজ। ফরজ নামাজ আদায় করছে কিনা খোঁজ খবর রাখবেন ভালো করে, হারাম থেকে বাঁচছে কিনা আপনার স্ত্রী ভালো করে খোঁজ খবর রাখবেন, পর্দা আমার বাড়িতে করে কিন্তু শ্বশুর বাড়ি গেলে করে কিনা খোঁজ খবর রাখবেন, এগুলি আপনার ফরজ দায়িত্ব। যদি স্ত্রী কখনো রেগে যায়, গরম হয়ে গেছে, মাঝে মাঝে হয় যে স্ত্রী মেজাজ গরম হয়ে গেছে, তাহলে কি করবেন আপনি? আরো বেশি গরম হয়ে যাবেন, গরম দিয়ে গরম দূর করবেন নাকি? না, বরং ধৈর্য ধারণ করবেন। এক পক্ষ যদি চুপ হয়ে যায় তাহলে অনেক তালাকের হার কমে যাবে। যখন তর্ক বিতর্ক শুরু হবে একজন চুপ হয়ে যেতে হবে, এটা হচ্ছে তারিকা। যদি দেখেন যে আমার স্ত্রী বেশি রেগে গেছে, আমি এখন ঠান্ডাতে আছি, তাহলে আপনি থেমে যান, চুপ হয়ে যান। ওখানে যদি থেমে শুনতে না পারেন যে শুনলে আমি বেশি গরম হয়ে যাবো, তো একটু বেরিয়ে চলে যান, আর শুনবো না ওইসব কথা। আর স্বামী বেরিয়ে গেলে তো রিয়াকশন হয় না, কিন্তু স্ত্রী বেরিয়ে যদি চলে যায় তো বিপদ আছে, ঠিক না? গাল দিচ্ছে, ও যদি গাল শুনবে না বেরিয়ে চলে যায় তো মার খেতে হবে, জানতেই যাবে হয়তো যে শুনবি না তুই, তোকে এই সামনে গাল দিব তোকে, হ্যাঁ, আর মারবো। এই সব জুলুম চলে এক শ্রেণীর স্বামীদের পক্ষ। এক কথায় ধৈর্য ধারণ করতে হবে। ওয়ালা ইউহরিমু হাক্কান মাশরুআন লাহা, শরীয়ত সম্মত কোন অধিকার যদি থাকে তা থেকে বঞ্চিত করবেন না। ওয়া হুরিয়াতা, তার স্বাধীনতার খেয়াল রাখবেন। স্ত্রীর স্বাধীনতা, নারী স্বাধীনতা সম্পর্কে আমার একটা বক্তব্য আছে। কতটুকু স্বাধীনতা আছে? হ্যাঁ, স্বাধীনতা আছে। যদি সে দিন শিখতে চায়, দিন শিখতে নিয়ে যাবেন। আপনার স্ত্রী আসতে চায়, চলেন আমি ইসলামিক সেন্টারে, বলছেন না আমার সময় নেই, তো যাই, তাহলে আমি আমার অমুক বোনের সাথে যাবো, না তুমি যেতে পারবে না। আরে কেমন কথা? না, যে অধিকার, তার স্বাধীনতা আছে ইসলাম শিখার, ইসলাম শিখা তার ফরজ। হ্যাঁ, তো যেই স্বাধীনতার আল্লাহ পাক দিয়েছেন স্ত্রীদের, ওই স্বাধীনতার ক্ষেত্রে তাকে বাধা দেওয়া চলবে না, কিন্তু শরীয়তের আওতাতে থেকে আর দিনের আওতাতে থেকে। এখন চাকরির ক্ষেত্রে তখন মাসলা মাসাইল আসবে, দেখতে হবে যদি শুধু মহিলাদের মধ্যেই চাকরি বাকরি হয় আর সেখানে কোন পুরুষের, যেমন সৌদি আরবে মহিলা মাদ্রাসাগুলিতে রয়েছে আর চাকরি করতে চাই, সেই ক্ষেত্রে অনুমতি দেওয়া যেতে পারে। আবার যদি স্বামী মনে করে যে না আমি অনুমতি দেব না, তাও জায়েজ রয়েছে। এই বিষয়গুলিতে দ্বিমত রয়েছে। তবে এই রকম ক্ষেত্রে স্বাধীনতা দিলে যদি কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকে দিতে পারেন। অধিকাংশ মহিলারা যারা চাকরি করে তাদের সম্পর্কে শুনেন, তাদের টাকা পয়সা ফরজ কাজে লাগে না, ফরজ আদায় করার ক্ষেত্রে লাগে না, শুধু কিসে লাগে? মেকআপে খরচ হয়ে যায়, ফ্যাশনে খরচ হয়ে যায়। অতিরিক্ত যে খরচগুলি রয়েছে কামালিয়াত আরবিতে বলা হচ্ছে, এগুলিতে খরচ হয়ে যায়। মেকআপ, দামি দামি সেন্ট, আর দামি দামি কাপড় চোপড়। হ্যাঁ, কারণ টাকা তো মহিলার হাতে, যার ফলে এই টাকা কখনো দেখেছেন যে একটি মেয়ে চাকরি করে খুব কম, হাজারে একটা পাবেন না, আছে দুই একটা আছে, ওগুলোকে আজকাল খুব হাইলাইট করা হচ্ছে। একটি মেয়ে তার বাপ মাকে দেখছে, বৃদ্ধ বাপ মাকে, তার একটা বোনকে দেখছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এটা যদি কয়েক হাজারে একটা হয় তবু ইসলামের শত্রুরা এটাকে হাইলাইট করে দেখাচ্ছে। আর সমস্ত পুরুষ লোক প্রায় বাপ মার দেখাশোনা করছে, বোনদের দেখাশোনা করছে, প্রায়গুলি আমাদের দেশে, প্রায় ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু লোক যারা বেদিন আল্লাহকে ভয় করে, পরকাল সম্পর্কে চিন্তাশীল নয়, তারা হয়তো বোনকে অসহায় ছেড়ে দিয়েছে, ছোট ভাইকে অসহায় ছেড়ে দিয়েছে, বাপ মাকে অসহায় ছেড়ে দিয়েছে। তাহলে দেখেন, একটা পুরুষ লোক চাকরি করলে তার দ্বারা দারিদ্র্য মোচন হচ্ছে, আর্থিক সমস্যার সমাধান হচ্ছে, আর
মানুষের প্রয়োজন মিটছে, কিন্তু একটা মহিলাকে চাকরি দিয়ে এইসব কাজ হচ্ছে না। এইরকমই স্ত্রী যদি অসুস্থ হয়, বলছেন শেখুল ইসলাম যে স্ত্রী অসুস্থ হলে দ্রুত আপনি চিকিৎসার ব্যবস্থা করবেন। এমন নয় যে আপনার আপনি যদি অসুখ হন তো চিকিৎসার জন্য খুব আপনি সক্রিয়, সাথে সাথে একটু সর্দি কাশি হলে দৌড় দিলেন হাসপাতালে, হ্যাঁ, ক্লিনিকে, কিন্তু স্ত্রী রোগী আছে, কাজ করিয়ে নিচ্ছেন, আরে ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে, যাচ্ছে না, সময় বের করছে না। অবশ্যই সময় বের করতে হবে। সমান সমান অধিকার এই ক্ষেত্রে রয়েছে। আপনার যেমন চিকিৎসার অধিকার রয়েছে আপনার, যে আপনি চিকিৎসা করবেন, তেমনি আপনার খরচ দিয়ে আপনার স্ত্রীর চিকিৎসা করাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। কথা তো অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু এই কথাগুলি অত্যন্ত ছিল, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করেন। জানলেন ঠিকই, কিন্তু আসল হচ্ছে আমল করা, যে এগুলি হচ্ছে দিন, এটা হচ্ছে দিন। এই সব আমলের মাধ্যমে আপনার ইমান ইসলাম পূর্ণতা লাভ করতে পারে, না হলে অসম্পূর্ণ মুসলিম, ফাসেক মুসলিম, গুনাহগার মুসলিম, অজেব ফরজ ত্যাগকারী মুসলিম। শুধু সহি আকীদা দিয়ে নাজাত পাওয়া যাবে না, শুধু সহি শুদ্ধ নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, শুধু রোজা দিয়ে আর হজ দিয়ে আর যাকাত দিয়ে আর উমরা করে জান্নাত পাওয়া যাবে না, বরং আখলাক চরিত্র দিয়ে, উত্তম আচার আচরণ দিয়ে, মুআমালায়ে হাসানা দিয়ে, উত্তম আদান প্রদান দিয়ে জান্নাত হাসিল করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দীন আল মুআমালা, দিন ইসলাম হচ্ছে উত্তম আচরণের নাম। জি, উত্তম আচরণের নাম। আর নেকির দাঁড়ি পাল্লায় সবচেয়ে ভারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হ্যাঁ, উত্তম চরিত্র। আর উত্তম চরিত্রের হক আপনার কাছের লোক বেশি রাখে। আপনার যে উত্তম চরিত্রটা আছে সেটা আপনার লৌকিকতার পর্যায়ে না থাকে, মানে লোক দেখানো। আপনার অফিসে কত ভদ্র মানুষ আপনি, আপনার মার্কেটে মাশাআল্লাহ কত চরিত্রবান মানুষ, কিন্তু বাড়িতে চরিত্রহীন, বাপ মায়ের সাথে চরিত্রহীন না। আপনার বাপ মা আপনার উত্তম চরিত্রের 1 নম্বরে হক রাখে, 2 নম্বরে আপনার স্ত্রী আপনার উত্তম চরিত্রের বেশি অধিকার রাখে, আপনার ছেলেমেয়েরা আপনার হুসনুল আখলাক উত্তম চরিত্রের বেশি অধিকার রাখে, তারপরে আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশীরা বেশি অধিকার রাখে, তারপরে তখন আপনার অফিসে উত্তম চরিত্র, আপনার মার্কেটে হাটে ঘাটে আর জমিনে যেখানেই চলবেন সেখানে যে কোনো মুসলিমের সাথে উত্তম আচরণ করবেন, যে কোনো মানুষের সাথে করবেন, অমুসলিম হলেও তার সাথে আপনি ভালো আচরণ করবেন, এটাই ইসলাম শিখিয়েছে। কিন্তু আল আকরাব ও ফাল আকরাব, প্রথম অধিক নিকটবর্তী যারা, তাদের থেকে শুরু করতে হবে। আপনার মা বাপ আপনার মিষ্টি কথা থেকে বঞ্চিত, আপনার স্ত্রী আপনার মিষ্টি কথা থেকে বঞ্চিত, ভালো আচরণ থেকে বঞ্চিত, আর আপনার যারা এখানে আপনার সাথী সঙ্গী রয়েছে, ফ্রেন্ড সার্কেল রয়েছে, অথবা আপনার পরিচিত লোকেরা রয়েছে, অথবা এখানে আপনার কর্মক্ষেত্রে যে সব কাজের সঙ্গী সাথী রয়েছে, তাদের সাথে আপনি ভালো আচরণ করেন, ওদের কাছে আপনার সুনাম আছে, এটা কোনো কাজে আসবে না। এই অধ্যায়ের প্রথম হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালউনুন মান আতা ইমরাআতান ফি দুবুরিহা, ওই ব্যক্তি অভিশপ্ত, ওই ব্যক্তির ওপর আল্লাহর লানত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত অভিসম্পাত রয়েছে। কে সেই ব্যক্তি? মান আতা ইমরাতান, যেই ব্যক্তি স্ত্রীর কাছে আগমন করে, ফি দুবুরিহা, তার পায়ুপথে যদি তার যৌন ক্ষুধা নিবৃত করে, যৌন ক্ষুধা দূর করে, আল্লাহ পাক যেই পথ দিয়েছেন সেই পথকে উপেক্ষা করে, তাহলে সেই স্বামী, সেই পুরুষ হচ্ছে মালাউন। কি মালউন? আরবি, শুদ্ধ আরবি, কিন্তু আমাদের দেশি ভাষায় কি বলে এটাকে? মালাউন। আমাদের দেশে শুধু মালাউন কাকে বলে? কাফেরকে বলে। আরে এটা মালাউন, হ্যাঁ, কাফের মালাউন না। যেই ব্যক্তি এই হারাম কাজ করে সে আল্লাহর কাছে মালাউন। সে ভালো করে শুনে রাখেন, সে মালাউন মানে আল্লাহর লানত রয়েছে। লানত কাকে বলা হয়? লানতের অর্থ কি? রহমত, আল্লাহর রহমত থেকে, দয়া থেকে বঞ্চিত ঘোষণা করা। আল্লাহ পাক তাঁর রহমত থেকে বঞ্চিত ঘোষণা করেছেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি স্ত্রীর পায়ুপথ ব্যবহার করে। জি, আল্লাহ পাক যেন প্রত্যেক মুসলিমের হেফাজত করেন, প্রত্যেক মুসলিমকে গুনার কথা কাজ থেকে বেঁচে থাকা তৌফিক দান করেন। হাদিস আবু দাউদের, নাসাইতে রয়েছে, আর এই হাদিসের বাক্যগুলি নাসাইর।
এবং এই হাদিসের বর্ণনাকারীরা সবাই নির্ভরযোগ্য। কেউ কেউ হাদিসটার মধ্যে মুরসাল হওয়ার আপত্তি করেছেন, কিন্তু কথাটি ঠিক নয়। ভাষ্যকার বলছেন আল হাদিস ও সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহি, বিশুদ্ধ হাদিস। ইমাম শাফিও বর্ণনা করেছেন এবং হাদিসটিকে শক্তিশালী বলেছেন। ইমাম বাইহাকি বর্ণনা করেছেন ইমাম শাফি থেকে, ইমাম তাহাবি বর্ণনা করেছেন, ইমাম খাত্তাবি, এবং এর সনদ সহি। এর বেশ কিছু সূত্র রয়েছে, সহি সূত্র। দ্বিতীয় হাদিস এই বিষয়ের সাথে সম্পর্কিত। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন, ওই পুরুষের দিকে আল্লাহর রহমতের দৃষ্টিপাত করবেন না, রহমতের নজরে আল্লাহ পাক বিচার দিবসে তাকাবেন না ওই পুরুষের দিকে। আতা রাজুলান, যেই পুরুষ অন্য কোন পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত হইল, যেই পুরুষ অন্য কোন পুরুষের পায়ুপথে আগমন করল, আও ইমরাআতান, অথবা স্ত্রীর পায়ুপথে আগমন করল, যৌন ক্ষুধা দূর করল, আও আতা ইমরাআতান ফি দুবুরিহা, কোন স্ত্রীর, নিজের স্ত্রীর অথবা অন্য কোন পুরুষের যদি পায়ুপথে নিজের যৌন ক্ষুধা দূর করে, তার উপর কিয়ামতের দিন আল্লাহ পাক রহমতের নজর দেবেন না। তার মানে আল্লাহ পাকের কি হইতে থাকবে, তার উপর গজব হইতে থাকবে, ক্রোধ হইতে থাকবে। রহমতের বিপরীত হচ্ছে গজব। রহমত মানে দয়া, আর গজব মানে হচ্ছে ক্রোধ। গজব হইতে থাকবে, লানত, অভিশাপ হইতে থাকবে। তাহলে আখিরাতে রেহাই পাবে না, কোথায় যাবে তাহলে? আল্লাহর রহমত হবে না, তো জান্নাতে যেতে পারবে? কারণ জান্নাত মানুষ নিজের আমল দিয়েও যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন আমলটা রহমত পাওয়ার উপায়, কিন্তু কি দিয়ে জান্নাতে যাবে? লাইন ইয়াদখুলা আহাদুম মিনকুম আল জান্নাহ ইল্লা বিরহমাতিহি, তোমাদের কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আল্লাহর রহমত ছাড়া। সাহাবারা জিজ্ঞাসা করে ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল, আপনার আমল দিয়ে, আপনার দাওয়াত দিয়ে, আপনার ইসলামের এই খেদমত দিয়ে, তারপরে আপনি আপনার আমল দিয়ে জান্নাত যেতে পারবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা আনা, আমিও পর্যন্ত। ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিন মিনহু ওয়া ফাদলিন, তবে আল্লাহ যদি তার রহমতে এবং তার অনুগ্রহে আমাকে তিনি ঢেকে নেন, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। এই হচ্ছে দিন, আল্লাহ পাকের রহমত ছাড়া জান্নাতে যাওয়া যায়। এটা তো আখিরাতের বিষয়। দুনিয়ায় সমকামী পুরুষের শাস্তি, সমকামিতায় লিপ্ত পুরুষের শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা এমন কোন ব্যক্তিকে পাও যারা কি করে, সমকামিতায় লিপ্ত হয়, ইযা রাআইতুম মান ইয়ামালু আমালা কওমে লূত, যদি তোমরা দেখতে পাও এমন কোন ব্যক্তিকে, ধরা পড়ে তোমার এমন কোন ব্যক্তি, যেই ব্যক্তি লূত আলাইহিস সালামের জাতির জঘন্য নিকৃষ্ট পাপে লিপ্ত, সমকামিতায় লিপ্ত, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফাকতুলুল ফাইলা ওয়াল মাফুলা বিহি, যে এই কাজ করে আর যার সাথে করা হয়, দুইজনকেই হত্যা করো। দুইজনকে কি করো? হত্যা করো। ফাকতুলু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হত্যা করো। ব্যভিচারের ক্ষেত্রে পুরুষ নারীকে দুই ভাগ করা হয়েছে, তাই না? বিবাহিতা হলে হত্যা করতে হবে, সংসার করতে, পাথর মেরে হত্যা করতে হবে। কিন্তু অবিবাহিত বা অবিবাহিতা যদি হয়, তাহলে ফাজলিদুহুম, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জাল্লা, 100টি বেত্রাঘাত করতে হবে, সূরা নূরে আল্লাহ বলেছেন। কিন্তু সমকামিতার ক্ষেত্রে বিবাহিত না অবিবাহিত কোনো পার্থক্য করা হয়নি, বুঝা গেছে না? কোনো পার্থক্য করা হয়নি। তাহলে কত বড় অপরাধ! জিনা, ব্যভিচারের চাইতে বড় অপরাধ হচ্ছে সমকামিতা, ভালো করে মনে রাখবেন। জি, এটা করবে কে? তাহলে সরকার, শাসক করবে। এটা পাবলিকের কাজ না, হাজি গাজির কাজ না, মুফতি সাহেবের কাজ না, এটা আলেমের কাজ না, হুজুরের কাজ না। এটা কার কাজ? ইমামে আজম মানে দেশের যে শাসক, দেশের শাসক, রাষ্ট্রপতির কাজ, প্রধানমন্ত্রীর কাজ, যাকে আল্লাহ পাক নেতৃত্ব দিয়েছেন, অথবা যে দেশে রাজা রয়েছে, রাজা বাদশার কাজ, তার কাজ, মুসলিম শাসকের কাজ, এক কথায়। তাদের উপরে এই বিধানের বাস্তবায়ন করা ফরজ। সমকামিতায় কেউ লিপ্ত হলে দুইজনকে হত্যা করতে হবে, কারণ দুইজনের একজন থেকে যায়, তাহলে কি হবে? একমাত্র একটি ক্ষেত্রে যদি কারোর উপর জবরদস্তি করা হয়, সেটা আলাদা কথা, ব্যতিক্রম। যার উপর জবরদস্তি করা হয় সুতরাং সে নির্দোষী, কিন্তু জবরদস্তি না, দুইজনের সম্মতিতে যদি সমকামিতা হয়, তাহলে দুইজনকে কেন হত্যা করতে হবে? রেখে দিলে এই রোগটি হচ্ছে কেমন, ভাইরাসের মতো সংক্রামক রোগ। এরাকে দেখলেই কথা মনে পড়ে যাবে।
আর যাদের ইমান দুর্বল, চরিত্র দুর্বল, তারা এই কাজে লেগে যাবে। কারণ বিবাহ করলে দায়িত্ব নিতে হবে, বিবাহ করলে আবার ছেলে মেয়ে হয়ে যাবে, তারপর স্ত্রী আবার বেঁধে দিবে, হাত পা বেঁধে দিবে, তুমি বাইরে যেতে পারবে না, এখানে যেতে পারবে না, সেখানে যেতে পারবে না, খোঁজ খবর নেবে, আর এতেই কাজ চলছে না। তারপরে এই নোংরা কাজটি মানুষের প্রকৃতি বিরোধী। কোন পশু তো এই কাজ করে না। দেখেছেন কোন পশুকে যে পুরুষ পশুর উপর নরের উপরে চড়ে গেল? কখনো দেখতে পাবেন না। পশু এই কাজ করে না, যেই কাজটি এই আদম সন্তানের নিকৃষ্টরা করে। যার ফলে আর আল্লাহ রাব্বুল আলামিনের এত গজব রয়েছে এই পাপের ওপর যে লূত আলাইহিস সালামের দেশকে আল্লাহ পাক পাথর বর্ষে শুধু ছেড়ে দেননি, যে পাথর সব বর্ষাই দিলাম তো ধ্বংস তো হয়েই গেল, তো থাক। জমিনকে রাখেনি আল্লাহ পাক। কি করেছিলেন? জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ পাক উল্টে দিয়েছিলেন, যে এই নাপাক জমিনকে রাখাই যাবে না, একবারে পাতালে নামিয়ে উল্টে পাল্টে রেখে দিলেন। ফাজাআলনা আলিয়াহা সাফিলা, আল্লাহ বলছেন যে ওপর ভাগকে একবার নিচের দিকে করে দিলাম, উল্টে রেখে দিল আল্লাহ পাক ফেরেশতাকে দিয়ে, আর তাদের ওপর পাথরও বর্ষণ করেছেন। আর তারপরেও যে উল্টে দিয়ে জমিন থাকবে, তারপর কেউ ওই জায়গায় বসবাস করা শুরু করবে, তাও আল্লাহ রাখেননি, ওটাকে সাগর বানিয়ে দিয়েছেন। ওই সাগরের নাম জানেন? কোন সাগর? মৃত সাগর, আল বাহরুল মাইয়িত। আরবিতে বলা, ওটা কি বলা হয়? আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, ডেড সি। এই ছিল হাদিস। দ্বিতীয় হাদিসটি তিরমিজিতে আছে, নাসাইতে আছে, ইবনে হিব্বানে আছে, এবং হাদিসটিকে কেউ কেউ মওকুফ বলেছেন, মানে আব্দুল্লাহ বিন আব্বাসের উক্তি বলেছেন, কিন্তু হাদিসটি হাসান সনদের দিক থেকে। এবং বলছেন ভাষ্যকার যে যা মিন তুরুকিন কাসীর আন জামাতি মিনাস সাহাবা, এই হাদিসটি শুধু আব্দুল্লাহ বিন আব্বাস থেকে না, অনেকগুলি সূত্র থেকে বেশ কিছু সাহাবায়ে কেরাম, একদল সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে, যাদের একজন ওমর আমিরুল মুমিনিন আলী, আব্দুল্লাহ বিন মাসউদ, জাবের, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর, বারা বিন আযিব, আনাস, আবু যার, উকবা বিন আমির, আলী বিন তালাক বিন আলী। কতটি হলো? 12টা হয়ে গেল মনে হয়, না ভুল করলাম? এতগুলি সাহাবায়ে কেরাম এই সমকামিতার ক্ষেত্রে যে হাদিস, যে মালাউন, যে সমকামিতায় লিপ্ত হয় বা স্ত্রীর পায়ুপথ ব্যবহার যারা করে, তাদের আল্লাহ পাকের লানত, অভিশাপ রয়েছে, এই হাদিস বর্ণনা করেছেন। আর এতগুলি সূত্রের মধ্যে কিছু কিছু হাদিসের দুর্বলতা থাকলে ভাষ্যকার বলছেন যে কালাম, এই যে সূত্রগুলি রয়েছে এগুলিতে কিছু কিছু আপত্তি তোলা হইলেও ওয়ালাকিন মা কাসরাতি তরুক, অনেকগুলি সূত্র থাকার কারণে, ওয়াখতিলাফির রওয়াত, আর একজন বর্ণনাকারী না, বহু বর্ণনাকারী হওয়ার কারণে, ইয়াশুদ্দ বাযু তুরুকিহা বাযান, একটি সূত্র আর একটি সূত্রকে শক্তিশালী করে, ফাহুয়া হাসানুন আও সাহিহুন, সুতরাং এই হাদিসটি সর্বনিম্ন হাসান, আমলযোগ্য, অথবা সহিহ। ওয়াকাদ ইহতাজ্জা বিহি ইবনু হাজম, ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে দলিল হিসাবে পেশ করেছেন। যাই হোক, এই বিষয়টি যে হারাম আর এই বিষয়টি যে নিকৃষ্ট কাজ, এই পাপটি আর নোংরা কাজ, সবচেয়ে নোংরা কাজ, এটা সর্বজন বিদিত, স্বীকৃত কোরআন এবং হাদিসে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره واستوصي بالنساء خيرا فإنهن خلقن من ضلع وإن أعوج شيء في الضلع أعلاه। এই হাদিসের আলোচনা শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলিনি আগের হাদিস দুটি সম্পর্কে। আগের দুটি হাদিসের অধ্যায়ের সাথে কি সম্পর্ক? অধ্যায় কি, আলোচনা কি ছিল? স্ত্রীর সাথে সদ্ব্যবহার। তাহলে শুরুতে আমি বলেছি যে স্ত্রীর সদ্ব্যবহারের ক্ষেত্রে পজিটিভ কাজ রয়েছে আর নেগেটিভ কাজ রয়েছে। এই কাজ হচ্ছে কি? নেগেটিভ কাজ। যদি কোন স্বামী স্ত্রীর পায়ু পথে আসে, তার মানে সে স্ত্রীর সাথে দুর্ব্যবহার করলো, স্ত্রীর উপর জুলম অত্যাচার করলো, স্ত্রীর হক নষ্ট করলো। জি, শুধু পাপ করলো না, শুধু আল্লাহকে অসন্তুষ্ট করলো না, আল্লাহর গজব হকদার হইল না, বরং স্ত্রীর হক নষ্ট করলো, স্ত্রীর উপর জুলম অত্যাচার করলো, স্ত্রীর সাথে খারাপ আচরণ করলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, মুমিন মুসলিম হয়, ফালা ইউযি জারাহু, তাহলে নিজ প্রতিবেশীকে যেন কোনো কষ্ট না দেয়। প্রতিবেশীর বড়ই হক রয়েছে অন্য প্রতিবেশীর ওপর, সুতরাং
কোন প্রতিবেশীকে যেন কোন রকমের কষ্ট না দেয়, না মানসিক, না শারীরিক, আর না পারিবারিক, না অন্য কোনো ক্ষেত্রে আর্থিক, কোন রকমের কষ্ট না দেয়। সমস্ত রকমের কষ্ট যা আপনাকে কষ্ট দেয় তা তাকে কষ্ট দেয়। আপনি নিজের জন্য যেটাকে কষ্টকর মনে করেন সেটা তার জন্য কষ্টকর, ঠিক কিনা? জি, এই একটি বিষয়। আর একটি বিষয় স্ত্রীর সাথে সম্পর্কিত। ওয়াস্তাউসি বিন নিসাই খায়রান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নারীদের সম্পর্কে কল্যাণের ওসিয়ত তলব করো। ইস্তাউসুর শাব্দিক অর্থ কল্যাণের ওসিয়ত গ্রহণ করো আমার কাছ থেকে। যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, উপদেশ দিচ্ছি নারীদের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে তোমরা উত্তম উপদেশ নারীদের ক্ষেত্রে গ্রহণ করো আমার কাছ থেকে, আর তাদের সাথে সদ্ব্যবহার করো। কেন? ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন, কারণ তারা বাঁকা হাড় থেকে সৃষ্টি হয়েছে। ফাইন্নাহুন্না, নারী জাতি বাঁকা হাড্ডি থেকে, নারী জাতিকে কি করা হয়েছে? খুলিকনা, পয়দা করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। বাঁকা হাড্ডি কোনটি? পাঁজরের হাড্ডি। আর পাঁজরের হাড্ডি গুলো বাঁকা আছে, কিন্তু যত ওপর দিকে উঠবে তত বেশি বাঁকা হবে। তো ওপর দিকের যে পাঁজরের হাড্ডি আদম আলাইহিস সালামের, সেই হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে মা হাওয়া আলাইহিস সালামকে। এই জন্য এই হাদিসে বলা হয়েছে। এই কথাই ভাষ্যকারগণ এই হাদিসের ব্যাখ্যা বলেছেন, ওয়াইন্না আওয়াজা শাইইন ফি যিলাই আলাহু, আর পাঁজরের হাড্ডিগুলির মধ্যে সবচাইতে বেশি বাঁকা ওপর ভাগের হাড্ডি, আলাহু, ওপরের হাড্ডিটি। ফাইন যাহাবতা তুকিমাহু, এখন বাঁকা হাড্ডি যদি থাকে আর সেটাকে যদি ধরে বলেন সোজা করব, তো কি হবে? ভেঙে যাবে। ভাঙবে না? বাঁকা জিনিস ভেঙে যাবে। ফাইন যাহাবতা তুকিমাহু, সেটাকে যদি সোজা করতে চাও, যে বাঁকা হাড্ডিকে মানে স্ত্রীকে আমি সোজা করে ছাড়বো, আরে স্ত্রী জাতি সোজা হয় না। যারা বিবাহ করেন তারা অনেকে এরকম কল্পনা জল্পনা করে, বন্ধু বিয়ে করেছে, তারপরে স্ত্রীকে নিয়ে একটু অশান্তিতে আছে, আপনি ঠিক করতে পারেন না, আপনি কাপুরুষ, আমাকে দেখেন রাতারাতি ঠিক করে দেবো একবারে, রাতারাতি ঠিক করে দেবো। এসব কল্পনা জল্পনা অনেকে করে। শোনেন, ঠিক করতে গেলে কি হবে, ওই রকম গায়ের জোরে ঠিক করলে কি হবে? গায়ের জোরে ঠিক করেন না, আপনি উত্তম আচরণের জোরে ঠিক করার চেষ্টা করবেন, গায়ের জোরে নয়। চাপ সৃষ্টি করে, একবারে বাই ফোর্স না, এরকম। যদি তাকে সোজা করতে যাও ওই বাঁকা হাড্ডিকে, কাসার তাহলে তাকে কি করবে? ভেঙে দেবে তুমি। ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ, আর যদি বলো যে সোজাও করতে যখন পারবো না তো ছেড়েই দেবো, কিছুই করবো না, কিছু বলবো না, তাহলে কি হয়ে যাবে? সব সময় বাঁকা হয়ে থেকেই যাবে। তো একবারে সবসময় বাঁকা রাখলেও সমস্যা, ওর সাথে চলা। আর যদি জবরদস্তি সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে, আর ভেঙে যাওয়া হচ্ছে তালাক হয়ে যাওয়া। হয় তালাক দিয়ে বিদায় করতে হবে, স্ত্রী হারা হইতে হবে, আর না হইলে যদি বলো যে আমি কিছু বলবো না, ভাই যা পারবে তাই করুক, ওর মতো চলুক, আমি আমার মতো চলছি, আদা খাবে স্বাদ পাবে, তাহলে দায়ুস হয়ে জাহান্নামে যাবেন, দায়ুস হয়ে জাহান্নামে যাবেন। তাহলে দুটোই সমস্যা। তো ইসলাম কোনটা? ইসলাম এই দুটোর মাঝখানে, ইসলাম দুটোর মাঝখানে যথাসাধ্য চেষ্টা করেন সোজা করার চেষ্টা করেন, কিন্তু সোজা করার জন্য শরীয়ত সম্মত যে পদ্ধতি রয়েছে সেটা জেনে নিয়ে সেই চিকিৎসাগুলি আপনি প্রয়োগ করেন, সেই এলাজগুলি করুন আপনি। সুতরাং নারী জাতিদের সম্পর্কে কল্যাণের ওসিয়ত উপদেশ তোমরা গ্রহণ করো। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিমের, ওয়াল্লাফযুল বুখারী, এই বাক্যগুলি সহিহ বুখারীর। এই জন্য বলা হয়েছে বাক্যগুলি সহিহ বুখারী, সহিহ মুসলিমে হাদিসটা আছে, বিষয়বস্তু এক, কিন্তু শব্দের বা বাক্যের কিছু পার্থক্য রয়েছে। ওয়ালে মুসলিমিন, সহিহ মুসলিমে আরো অতিরিক্ত রয়েছে, ফাইন ইসতামতাতা বিহি ইসতামতাতা বিহা এওয়াজ, যদি তুমি স্ত্রী সম্ভোগ করতে থাকো, স্ত্রীর দ্বারা তুমি লাভবান হইতে থাকো, যে আমার স্ত্রীর প্রয়োজন রয়েছে, আমি শারীরিক চাহিদা পূরণ করছি, আমার পারিবারিক চাহিদা পূরণ করছি, আমার ছেলে মেয়ে প্রয়োজন, তার চাহিদা পূরণ হচ্ছে, ছেলে মেয়ে হচ্ছে, আমার বাড়ি সংসারের কাজকর্ম হচ্ছে, আমি বাড়িতে গেলে খাবার দাবার প্রস্তুত হয়ে থাকছে, প্রয়োজন এগুলি ইত্যাদি বিভিন্ন রকমের প্রয়োজন রয়েছে স্ত্রীর। তো যদি তুমি স্ত্রী থেকে লাভবান হইতে থাকো, ইসতামতাতা বিহা এওয়াজ, তার মধ্যে বাঁকাপোনা থাকবে, ওই অবস্থায় তোমাকে কি করতে হবে?
লাভবান হইতে হবে, তাতে থেকে উপকৃত হইতে হবে, তাতে থেকে তোমার স্বার্থ হাসিল করতে হবে, তোমার গরজ পুরা করতে হবে। ওয়াইন যাহাবতা তুকিমুহা, আর যদি সেটাকে পুরো সোজা করতে যাও, পুরোপুরি সোজা করে দেবো, কাসার তাহা, তাহলে সেটাকে ভেঙে ফেলবে। ওয়াকাসরুহা তালাকুহা, আর এই বাঁকা হাড্ডিটিকে ভেঙে ফেলা হচ্ছে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া, তালাক স্ত্রীর হয়ে যাওয়া, স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। সুতরাং সেটাকে পুরোপুরি সোজা করারও তুমি স্বপ্ন দেখিও না, কখনো সোজা করতে পারবে না। আর আপন অবস্থায় ছেড়ে দিও না যথাসাধ্য। যেমন বললাম, উত্তম আচার আচরণ, কথা চলা ফিরা, এবং যাতে তাকে খুশি করা সম্ভব হয়, তাকে আকৃষ্ট করা সম্ভব হয়, তার মন জয় করা সম্ভব হয় ইত্যাদি, তাকে অনুগত করা সম্ভব হয়, এসবের মাধ্যমে সোজা করার চেষ্টা করতে হবে। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই হাদিসে প্রথম যে বিষয়টি উল্লেখ করা হয় সেটা হচ্ছে প্রতিবেশীর হক। প্রতিবেশী কত রকমের? 3 রকম। কে বললো? মাশাআল্লাহ, 3 রকম। যেমন মুসলিম আত্মীয় প্রতিবেশী, মুসলিম ব্যক্তি আর আপনার বংশের আত্মীয়তা আছে, তার সাথে রক্তের সম্পর্ক আছে, আর তার সাথে সাথে পাশে বাড়ি। তাহলে এর অধিকার কতটুকু আপনার ওপর? 3 গুণ, ট্রিপল অধিকার। 3টা হক, আত্মীয়তার অধিকার, ইসলামের অধিকার, মুসলিম ভাই এই হিসাবে আপনার ওপর কিছু তার প্রাপ্য রয়েছে, অধিকার রয়েছে, আর প্রতিবেশী হিসাবে তার অধিকার রয়েছে। 2 নম্বর প্রতিবেশী হচ্ছে আত্মীয় নয় হয়তো, কিন্তু মুসলিম প্রতিবেশী, আত্মীয় নয় মুসলিম প্রতিবেশী। তাহলে 2 গুণ অধিকার। ইসলামের হক রয়েছে, যে মুসলিম হিসাবে তার একটা স্পেশাল অধিকার রয়েছে, আর একটা অধিকার কি রয়েছে আপনার ওপর প্রাপ্য, সেটা হচ্ছে প্রতিবেশী হক রয়েছে। 3য় প্রতিবেশী হচ্ছে অমুসলিম। অমুসলিম কিন্তু প্রতিবেশী, তার মধ্যে একটা গুণ আছে, সে অমুসলিম আর আপনার আত্মীয় না, আত্মীয় না, আর সে কি অমুসলিম, অমুসলিম সে, আর সে আত্মীয় না, কিন্তু একটা গুণ তার মধ্যে রয়েছে, এটা হচ্ছে তোমার প্রতিবেশী, আশেপাশে বাড়ি, মহল্লাতেই বাড়ি। প্রতিবেশী মানে শুধু পাশের বাড়িটা নয়, আপনার মহল্লায় বাড়ি, যেখানে যেই রকম যোগাযোগ থাকে, একটা মহল্লার, একটা পাড়ার, একটা গ্রামের লোকের সাথে যোগাযোগ আছে। যদিও একটা হাদিসে এরকম উল্লেখ করা হয় 40 বাড়ি পর্যন্ত, কিন্তু হয়তো অনেক সময় 40 বাড়ি মানে অনেক দূর চলে যাচ্ছে, তো তার কমও হইতে পারে। প্রতিবেশী, এই প্রতিবেশী অমুসলিম হইলেও তার অধিকার রয়েছে। কতটুকু অধিকার রয়েছে? 1 গুণ। অমুসলিমও যদি হয়, ইহুদি, খ্রিস্টান, হিন্দু যদি আপনার পাশে বাস করে, সে আপনার কাছ থেকে ভালো আচরণ, ভালো ব্যবহার পাবে, তার আপনি ক্ষতি করবেন না, তার উপকার করবেন, অপকার করবেন না, তাদের বিবিদের দিকে খারাপ নজর দেবেন না। হারাম তো সবসময় হারাম, হারাম ছাড়াও ভালো আপনি আচরণ করবেন, বৈধ। কিন্তু এর মাধ্যমে আমার প্রতিবেশীকে একটু সুখী করা যাবে। অসুস্থ হয়েছে, খোঁজ নেবেন। অমুসলিম হইলে কি হলো? অসুস্থ, প্রতিবেশী অসুস্থ হয়েছে, খোঁজ নেবেন। প্রতিবেশীর বাড়ি কেউ মারা গেছে, খোঁজ খবর নেবেন এবং সমবেদনা জ্ঞাপন করবেন, এবং তাকে সান্ত্বনা দেবেন ইত্যাদি, তাজিয়ত করবেন, জায়েজ রয়েছে। দোয়া দিবেন না, জান্নাতের দোয়া দিবেন না। বিদাতি মোল্লাদের মধ্যে কোরআন খানি করতে চলে যাবেন না। মন্ত্রী মারা গেছে, হিন্দু মন্ত্রী, আর বিদাতি মোল্লা সবাই কোরআন খানি করছে। ইন্দিরা গান্ধী যখন মারা গেল, তখন কবর বাজারি মোল্লারা সবাই কোরআন খানি করেছে ভারত। যে যারা ওই যুগে ছিলেন হয়তো অনেকে জানেন, যারা পত্রপত্রিকা পড়তে না জানেন তো এই জানাইলাম। তো এইরকম বিদাতি মোল্লারা, তাদের ধর্মকর্ম হচ্ছে দুনিয়ার ধর্মকর্ম, তাদের কোরআন হাদিস ধর্মের সাথে কোন সম্পর্ক। কাফেরের জন্য দোয়া করা যাবে না, জি, কিন্তু কাফের সাথে সদ্ব্যবহার করা যাবে। সদ্ব্যবহার আল্লাহ। এখানে স্ত্রীর হকের সাথে প্রতিবেশীর হক দুটোকে একসাথে মিলিয়ে বলা হয়েছে। এটা থেকে বোঝা যায় যে যেমন স্ত্রীর অধিকার রয়েছে, তেমনি প্রতিবেশীর একটা বড় অধিকার রয়েছে। এবং এটাকে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে, আল্লাহর প্রতি যদি ঈমান থাকে আর পরকালে ঈমান থাকে, তাহলে তোমার চিন্তা আছে যে আল্লাহর কাছে জবাব দিতে হবে, পরকালে যেতে হবে, আল্লাহ পাক ধরবেন, আল্লাহ পাক জানছেন। সুতরাং স্ত্রীর সাথে খারাপ আচরণ করি তো আল্লাহ ধরে নেবেন। স্ত্রী কিছু করতে পারে না, বেচারা মজবুর, নিরুপায়, ওর বাবার বাড়ি তার ফিরে যেতে পারছে না, আর সেই জন্য আপনার বাড়িতে অসহায় আছে। তো আপনি মনে করেন আপনাকে ধরার কেউ নেই? অবশ্য ধরার রব্বুল আলামিন আছেন। এই জন্যই কথাটি বলা হয়েছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালে বিশ্বাস রাখে, প্রতিবেশীকে কষ্ট দেবে না, আর স্ত্রীকে কষ্ট দেবে না, কাউকে কষ্ট দেবে না। মজলুম ব্যক্তি, গরিব, সে অসহায়, দুর্বল, দুর্গত, সে আপনার কিছু করতে পারবে না, কিন্তু তার সৃষ্টিকর্তা, আপনার সৃষ্টিকর্তা, তিনি যে খবর রাখছেন, তার কাছে যখন আসামি হাজির হবেন, কঠোর শাস্তি দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বরং দুনিয়াতে যদি পাকড়া করেন, আপনার করার কি আছে যখন আল্লাহ ধরে নেবেন তখন। সুতরাং আল্লাহকে ভয় করতে হবে। এই হাদিস দ্বারা আরো বোঝা যায় যে দুনিয়াতে পুরোপুরি সুখের সামগ্রী পাওয়া যাবে না,
পুরোপুরি মনের চাহিদা পূরণ করা সম্ভব নয়। সবাই বলবেন আমি এমন স্ত্রী চাই, সুন্দরীও হইতে হবে আর দিনদারও হইতে হবে, আর মুসলিম হিসাবে দিনদার হইতে হবে। যদিও এটা আজকাল দেখছেই না, মুসলিমরাই অধিকাংশ দেখছে না। জি হ্যাঁ, আর পয়সাও থাকতে হবে, প্রভাবশালী বংশের হইতে হবে, যাতে করে ভালোবাসা বিনিময় করতে পারে বেশি, এইগুলোও হইতে হবে। আর কি হইতে হবে? শিক্ষিতাও হইতে। আজকাল তো শিক্ষা দেখে, আরে মদিনা ফারিক হয়েও BA পাস ছাড়া বিয়ে করতে চায় না। তালাক হোক আর যাই হোক, আর ওর কোথাও ভাবসাব থাক, সহশিক্ষায় পড়েছে, তারপরে বলছেন না কমপক্ষে তো BA পাস করা হইতে হবে। যদি এইরকম আমলের আলেম সমাজ হইতো তাদের কাজে কি হবে? তারপরে আপনার বাড়িতে সে স্ত্রী যেন অ্যাক্টিভ হয়, ঝাঁপ দিতে বললে ঝাঁপ দিতে পারে, উঠতে বললে উঠতে পারে, বসতে বললে বসতে পারে, আর সব কথাই যাতে শোনে, কখনো আমার সামনে কোনো ইতরাজ না করে, আর কোনো কথা যেন জবাব না দেয়। চাহিদার শেষ আছে, চাহিদার শেষ আছে, চাহিদার শেষ নেই। সবগুলি চাহিদা দুনিয়াতে পূরণ হবে, সবগুলি চাহিদা একমাত্র জান্নাতে পূরণ হবে, দুনিয়ার কোথাও পূরণ হবে না। কোন রাজা ধীরাজারও পূরণ হয়নি আর হবেও না। বোঝা গেছে না? দুনিয়া হচ্ছে তিক্ততার জগৎ। এখানে তিক্ততা রয়েছে, তিক্ততা মিশানো রয়েছে। যতই স্বাদের জিনিস দুনিয়ায় থাক না কেন, আমোদ ফুর্তির জিনিস থাক না কেন, ভোগবিলাসের সামগ্রী থাক না কেন, তাতে মাঝে মধ্যে তিক্ততা অবশ্যই রয়েছে। সুতরাং আপনার স্ত্রী হয়তো দিনদার সুন্দরী নয়, অথবা দিনদার সুন্দরী কিন্তু অ্যাক্টিভ নয়। এই তাড়াতাড়ি জিনিসটা নিয়ে আসো, লটর পটর করছে, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি নেমে এসো বাসা থেকে। জীবনও তাড়াতাড়ি নাম বেরোবো, যে কোনো সময় বাইরে নিয়ে বেরোলে মন খারাপ হবেই। একটু ধৈর্য ধরুন, কারণ ওর ভালো দিকগুলি দেখেন যে মাশাআল্লাহ আমার ছেলে মেয়েদের যত্ন নাই, এর মধ্যে ভালো মেলা দিক আছে, মাশাআল্লাহ আল্লাহ ভীরুতা আছে। তো এই কথাগুলি যখন মনে নিয়ে আসবেন যে না এর ভালো দিকও আছে, আর দুনিয়ায় পুরোপুরি মনের সবগুলি চাহিদা পূরণ করে পাওয়া যাবে না। ওকে যেমন নামতে বলো ধাই করে জানা আমার সাথেই নামে, আরে সাথে সাথে নামতে যাচ্ছেন, দেখবেন সামনে দুইজনের সাথে সাথে রেডি হয়ে গেছে নামার জন্য, গাড়ি থেকে বসে 5 থেকে 10 মিনিট বসেন, তারপরে তখন নামছে। কি ব্যাপার? এই করছিলাম সেই করছিলাম, আরে নামলাম তো, দেরি কেন? আল্লাহ অবস্থা। রাস্তায় চলতে গিয়ে হাঁটতে গিয়ে, আরে হাঁটো একটু হাঁটো, আমি আর বেশি হাঁটতে পারবো না। সমুদ্র বিচে গেলে দেখবেন কিছু লোকেরা স্ত্রীদেরকে নিয়ে হাঁটে, আর মাশাআল্লাহ কিছু মহিলা আছে আশ্চর্য লাগে, মাশাআল্লাহ পুরুষের চাইতে বেশি একেবারে হাঁটছে না। তো ওদের এই ভালো গুণটা আছে, হয়তো আপনার স্ত্রীর ওই গুণটা নেই, লটর পটর করছে, তা আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। তাই ভাষ্যকার বলছেন যে এই হাদিস প্রমাণ করে যে আহওয়ালাদ দুনিয়া নাকিসা, দুনিয়ার অবস্থা হচ্ছে অসম্পূর্ণ। দুনিয়াতে সম্পূর্ণ কখনো পাবেন না। শিক্ষা পেলে দিনদারি নেই, দিনদারি পরহেজগারি পেলে বেশি শিক্ষা নেই হয়তো, আর না হলে কিছু আছে কিছু নেই। সবগুলির উদাহরণ দেওয়া সম্ভব না, কিন্তু বুঝতে পারছেন যে সবগুলি মিলিয়ে পাবো না। তবে মেন জিনিসগুলি পেলি হলো, আসল জিনিসটা পেলি হলো। ফাজফার বিজাতির দিন, আলহামদুলিল্লাহ দিন পেয়েছি, তাকওয়া পেয়েছি, পর্দানাসীন পেয়েছি, আর ছেলে মেয়েদের যত্ন নেই, বাড়ি ঘরের যত্ন নেই, বাড়ির কথা বাইরে কোথাও পাচার করে না, ইত্যাদি ভালো অনেক ভালো গুণ রয়েছে, অনেক ভালো গুণ রয়েছে। আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন। এইরকমই বোনদেরকে বলবো, স্বামীর ক্ষেত্রে সব গুণ ভালো পাবেন না, হয়তো রাগী কিন্তু দয়ালু, এটা হইতে পারে। রাগ আছে আমাদের অনেক ভাই, রাগও বেশি কিন্তু দয়াও বেশি, লাফাই রাগের ক্ষেত্রে আর পরেও তাড়াতাড়ি, তো ভালো গুণ। কিন্তু কিছু লোক আছে রাগবে না, রেগে গেলে আর গাছ থেকে নামবে না। তো এইরকম স্বামীর চাইতে তাড়াতাড়ি রেগে যাও লোক ভালো, তাড়াতাড়ি রাগলে অসুবিধা নেই, কিছু না বললেও কিছু 5 মিনিটে ঠান্ডা হয়ে যাবে, একটু পরে নিজে হাসতে শুরু করবে, ভালো। তাহলে ভালো দিকও আছে। অনেক সময় হয়ে গেছে, সুতরাং সংক্ষেপ শেষ করছি। স্বামী স্ত্রীর মাঝে যথাসাধ্য চেষ্টা করবেন যে মিলেমিশে চলি, ও কিছু মেনে নিক আমি কিছু মেনে নিই, কিন্তু এই করতে গিয়ে যদি গাড়ি অচল হয়ে যায়, চলছে না, তারপর ও মানবেই না। আপনি মেলা কিছু মেনে নিয়েছেন কিন্তু সে মানবে না, তখন কি করবেন? এইরকম ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যেই সব স্ত্রীদের সম্পর্কে হে পুরুষরা, হে স্বামীরা, যদি তাদের নাফরমানি বিরুদ্ধাচরণের আশঙ্কা হয়, যে আমার কথা মানতে চাই না, আমার কথা মোতাবেক চলতে চাই না, শরীয়ত মোতাবেক চলতে চাই না, দিন পালন করতে চাই না, ফায়েজুহুন্না, প্রথম কাজ হচ্ছে তাদেরকে ওয়াজ করো, উপদেশ দাও, বুঝাও,
বুঝাও, নামাজ না পড়লে মুসলিম থাকা যায় না, নামাজ পড়লে ফজিলত রয়েছে, তুমি নামাজি হবে আমিও নামাজি হব, দুইজনে জান্নাতে যাব। হ্যাঁ, ভালো মেলা মিষ্টি মিষ্টি কথা রয়েছে, তাই না? তারপরে পর্দা করেন, হয়তো নামাজ পড়ে কিন্তু পর্দা করেন না। পর্দা না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের হেফাজত করা, পর্দায় থাকা ফরজ করেছেন। যেমন মহিলার নামাজ ফরজ, তেমন হেজাব পর্দা ফরজ, সুতরাং পর্দার সাথে থাকবে। তারপরে যেই মহিলা স্বামী ছাড়া কিছু বুঝে না, সে চরিত্র আবতী, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। এটা কমন সেন্সে বলবে যে সে উত্তম চরিত্রের অধিকারিণী। এইভাবে আপনি ওয়াজ করতে থাকেন, বহু যে বিষয় রয়েছে সেই বিষয়ের ওয়াজ করেন। যদি দেখেন বেশি অপচয় করে, দেখো এখন অপচয় করে খরচ করে দিব, আমি কতদিন আর বিদেশে থাকবো, একদিন তো ফিরে আসতে হবে, তুমিও খালি হাতে আমি খালি হাতে, তুমিও কিছু বাঁচাও আমি কিছু বাঁচাবার চেষ্টা করি। যখন যে সাবজেক্ট হবে উপদেশ দেন, ওয়াজ করেন, দিয়ে দুই জনের মাঝে সমন্বয়ের চেষ্টা করেন, ফাইজ হন না। তাতে যদি না হয় তো কি করবেন? ওয়াহজরু হুন না, কথা বন্ধ করে দেন। দূরে থাকলে টেলিফোন যোগাযোগ বন্ধ, কাছে থাকলে কথা বলছেন না, ঘরে আছেন কথা বলছেন না, বাড়িতে আছেন কথা বলছেন না, অথবা বিছানা আলাদা করে দেন, ও বিছানায় শুয়ে না, আলাদা বিছানায়। কিন্তু মসজিদে চলে যাবেন না, অনেকে টান দিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। হ্যাঁ, অফিসে এসে সারাদিন বসে আছে, ডিউটি নেই, তারপর বসে আছে। এক ভাই শিক্ষিত লোক, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, এসে দুপুর বেলা জোহর আসর মাঝে ডিউটি নেই, 4টায় ডিউটি, অফিসে এসে বসে আছে। হ্যাঁ, স্ত্রী করবেটাকে, স্ত্রী তখন বাচ্চাগুলোকে নিয়ে অফিসে এসে হাজির। জি, কাছাকাছি ঘটনা, একেবারে এখানকারই ঘটনা। জি হ্যাঁ, দুপুর বেলা আসে হাজির, 1টা-2টোর দিকে এসে হাজির। যাই না, স্বামী রাগ করেছে, আমার উপরে যাচ্ছে না। তো এইটা আচরণ আল্লাহ নিষেধ করেছেন। ওয়াহজুরুহুন্না ফিল মাজাজ, বিছানা আলাদা করো। জি, হাদিস সামনে আরেকটি আসছে যে বাড়ি থেকে বাইরে চলে যেও না, আলাদা হয়ে থাকো, কিন্তু বাড়িতেই থাকো। সুযোগ দাও, তাকে ক্ষমা চাওয়ার সুযোগ দাও, সারেন্ডার হওয়ার সুযোগ দাও, ভুল স্বীকার করার সুযোগ দাও, একটু হাসাবার সুযোগ দাও, যে তোমাকে হাসাবার চেষ্টা করবে, খুশি করার চেষ্টা, সুযোগ দাও। বাইরে পালিয়ে গেলে তো কি করে তোমাকে হাসাবে, খুশি করবে, তোমার রাগ মিটাবে, তাই না? তারপরে 3 নম্বরে আল্লাহ বলেছেন ওয়াজরিবুহুন্না। 3 নম্বরে কি? মারার প্রয়োজন হলে মারো, তাহলে প্রথমে মার ধরবেন না। 3 নম্বরে আল্লাহ বলেছেন উপদেশ দিয়ে হয়ে গেলে, হ্যাঁ, কথা বন্ধ করবেন না, সম্পর্ক ছিন্ন করবেন না, বিছানা আলাদা করবেন না, ঘর থেকে বেরোবেন না। আর যদি এই দুটো ফেল, তাহলে 3 নম্বরে কি? মারেন। মারার ক্ষেত্রে হাদিস আসছে, কিন্তু এমন মার দিবেন না যেই মার প্রকাশ পেয়ে যায়, ফেটে গেছে, ফুলে গেছে, লাল হয়ে গেছে, হ্যাঁ, অথবা যে এমন আঘাত হয়েছে যে প্রাণহানির আশঙ্কা রয়েছে না। তারপরে নাজুক জায়গাগুলিতে মারবেন না, মুখমণ্ডল নয়, মাথায় নয়, তারপরে বুকের ওপর নয়, যে জায়গাগুলি নাজুক, এইরকম জায়গাগুলিতে নয়। হালকা মারের কথা বলা হয়েছে। তারপরেও হালকা মারও যারা মার দেয় স্ত্রীকে, তারা ভালো মানুষ নয়, এ কথা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে স্বামী 2 রকম আছে, স্ত্রী মারা স্বামী আর স্ত্রী না মারা স্বামী। কোন স্বামী ভালো? যেই স্বামী স্ত্রীকে মারে না, না মেরেই স্ত্রীকে সোজা চালাইতে পারে, হ্যাঁ, সেই স্বামী ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে স্ত্রীকে মারেন নাই, জীবনেও মারেননি। আর মহিলারা এসে অভিযোগ করলো যে ইয়া রাসূল, আমাদের স্বামীরা আমাদেরকে মেরেছে, আপনি যখন মারার অনুমতি দিয়েছেন, মদিনায় মারার অনুমতিটা আসলো যে মারতে পারে স্ত্রী, একটু যে দুষ্টামি করে, বদমাইশি করে, মেরেছে। তখন এক দল মহিলারা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামীরা মেরেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? একটা বক্তব্য দিলেন, খুতবা দিলেন, আর বললেন উলাইকা লাইসু বিখিয়ারিহিম, যারা স্ত্রীকে মারে তারা ভালো মানুষ নয়, ভালো মানুষ নয়, ভালো মানুষ নয়। তাহলে আপনি ভালো মানুষ, ভালো স্বামী হবেন না খারাপ মানুষ হবেন না? আচ্ছা, এই 3টে পদক্ষেপ হলো, তাতেও হচ্ছে না। একবার মেরেও দেখলেন, তারপরও দেখছেন যে বদমাইশি শেষ না, ফরজ আদায় করে না, হারাম থেকে বাঁচে না, বেহায়া বেপরদা চলাফেরা করে, অবাধ্য চলাফেরা করে, আপনার মাকে গাল দেয়, আপনার বাপকে গাল দেয়, বেয়াদবি করে, এরকম যদি হয় তো ছেড়ে দেবেন? হ্যাঁ, বিদআত ছাড়তে চাই না ইত্যাদি, অবশ্যই ছাড়া যাবে না, এগুলি ছোট বিষয় নয়। তখন কি করতে হবে? তালাক। তার আগে আর একটা কাজ আছে, ওইটা আজকে বলবো, সেই জন্য আমি এই জন্য জিজ্ঞেস করছিলাম যে কি বলে। তালাকের আগে আর একটা কাজ আছে। ভাষ্যকার বলছেন ওয়া আম্মা ইযা দাব্বাল খিলাফ ওয়া শিকাক বাইনা স্বামী স্ত্রীতে যখন বিরোধ সৃষ্টি হবে আর মতানৈক্য সৃষ্টি হবে, আর কোন রকমের সমঝোতায় আসলো না, আগের যে পদক্ষেপগুলি 3টি বললাম তার মধ্যেও সংশোধন হইল না, তাতেও
তখন কি করতে হবে? ফাসাবিলুহা আল ইসলাহ, এখন কিসের? মীমাংসার চেষ্টা করবেন। সালিস, যেটা আমাদের দেশে কি বলে, বিচারকে, গ্রাম্য বিচারগুলিকে কি বলে? সালিস কেন বলা হয়? তৃতীয় পক্ষ। সালাসা, সালাসা মানে 3, আর সালিস মানে তৃতীয় পক্ষ। আসামি বাদী দুই পক্ষ লড়াই করছে, আর মাঝখানে একদল আসছে মিলাবার জন্য বা মিটিয়ে দেওয়ার জন্য, এদেরকে এই জন্য এইরকম আমাদের দেশের সামাজিক বিচারগুলিকে বিচার সালিস, আমাদের অঞ্চলে দুটোই বিচার সালিস এরকম করে বলে। যদি এইরকম হয় তো সালিস করতে হবে, কিন্তু সালিস আবার গোটা গ্রামকে নিয়ে নয়, এটা ভালো জিনিস নয়। স্বামী স্ত্রীর ক্ষেত্রে গোটা গ্রামকে নিয়ে বিচার বসাবেন না, যে আমাদের দুজনে ঝগড়া হয়েছে আর মিলছে না, সেন গোটা গ্রামের সালিস বসেছেন না, এরকম নয়। একজন ওই পুরুষের বংশ থেকে জ্ঞানী গুণী মানুষ, মুরব্বী মানুষ, যে বুঝে কিছু দিন দুনিয়া সম্পর্কে, আর একজন হচ্ছে মেয়ে পক্ষের দুই প্রতিনিধি, দুইজন মিলে বসবে, আর এই ছেলেকে নিয়ে বসবে আর মেয়েটিকে নিয়ে বসবে, স্বামী স্ত্রী দুজনকে নিয়ে বসবে, আর দুইজনের কথা শুনবে, অভিযোগ পরস্পরের বিরুদ্ধে শুনবে, শোনার পরে মীমাংসার চেষ্টা করবে। আল্লাহ পাক কোরআনে কারিমে এই বিষয়টি সূরা বাকারে উল্লেখ করেছেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনাহুমা ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। ওয়াইন খিফতুম শিকাকা বাইনাহুমা, স্বামী স্ত্রীর মাঝে যদি শিকাক, বিরোধ দেখতে পাও, বিরোধের আশঙ্কা করো, যে মিলানো যাচ্ছে না, পারছে না স্ত্রীকে, বা স্ত্রী দেখছে স্বামীকে পারছে না, স্বামী বড় জুলুম অত্যাচার করছে, এটাও তো হইতে পারে। ফাবাসু হাকামান মিন আহলিহি, তাহলে ছেলের পরিবার থেকে একজন হাকাম বিচারক নাও, আর হাকামান মিন আহলিহা, আর মেয়ের পরিবার থেকে একজন বিচারক নাও। ইউরিদা ইসলাহান, দুইজনের যদি আন্তরিকতা থাকে মীমাংসায়, ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, তাহলে দুইজনের মাঝে আল্লাহ পাক সমন্বয়ের ব্যবস্থা করবেন, দুইজনকে আল্লাহ পাক ভালো কাজের মঙ্গলের তৌফিক দান করবেন। মীমাংসা করে দেওয়া হইল, তারপরেও চলছে না, গিয়ে আবার শুরু হয়ে গেল মারামারি ঝগড়া, তখন কি করবেন? তখন এটা বলতে পারেন, তখন তালাক। যদি স্বামী তালাক না দেয়, স্বামী খারাপ, স্ত্রী খারাপ নয়, আসলে দেখছি স্ত্রীর চাইতে বেশি স্বামীর বাড়াবাড়ি, তখন খোলা তো আবার চেয়ে নিতে হয়, যে তোমার মোহরানা নিয়েছি ফিরিয়ে দিলাম, অথবা মোহরানা তোমার যেটা বাকি আছে নিব না, এভাবে খোলা হয়। কিন্তু অনেক জালেম স্বামী ছাড়তেও চায় না, খোলাও করতে চায়, তখন কি করবেন? আজকে সবটি স্তর বলে শেষ করে দিচ্ছি, এটাই শেষ, এটি হচ্ছে শেষ। তখন মুসলিম দেশে আদালতের আশ্রয় নেবেন, যদি ইসলামিক আদালত থাকে, যেমন সৌদি আরবে হয়। ইসলামিক আদালত নাও থাকে, তাহলে আইনের আশ্রয় নেবেন। যে সব দেশে ইসলামিক আদালত নেই, অথবা মুসলিম দেশ না, অমুসলিম দেশ, সেখানে আলেম ওলামাদের বা যদি রেজিস্টার্ড কাজী থাকে, অনেক দেশে মুসলিম পার্সোনাল ক্ষেত্রে বিবাহ, শাদী, তালাক, এইসব বিষয়গুলির কাজী রেজিস্টার্ড থাকে, তো যদি থাকে তো তারা কি করবে? বিবাহ বিচ্ছেদ ঘোষণা করে দিবে, বাধ্য করবে ওই স্বামীকে কি জন্য? তালাক দেওয়ার জন্য অথবা খোলার জন্য বাধ্য করবে। এই বাধ্য করার মতটি হচ্ছে সঠিক মত, যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম এবং ইবনে মুফলিহ ফাকিহ, একজন হাম্বলি, এসব উলামায়ে কেরাম গবেষকগণ পছন্দ করেছেন যে স্বামী যদি জালেম হয়, তারই বাড়াবাড়ি থাকে, আর সে তালাকও দিতে চাই না, খোলা নিতে চাই, যে আমি ভাত খাবো না, থাকবো না, তাও করতে চাই না, তখন কি করবে? বাধ্য করা হবে স্বামীকে স্ত্রী ত্যাগ করার জন্য, খোলার জন্য। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত দান করেন, দাম্পত্য জীবনে বরকত দান করেন। যারা বিবাহিত ছেলে মেয়ে যাদের রয়েছে, আল্লাহ পাক তাদের পরিবারে, ছেলে মেয়েতে, স্ত্রীতে, স্বামীতে যেন বরকত দান করেন। যাদের ছেলে মেয়ে নেই, সন্তান রয়েছে, আল্লাহ পাক তাদেরকে নেক সন্তান যেন দান করেন। যারা বিয়ে শাদী এখনো করেননি, তাদেরকে আল্লাহ নেক বিবি এবং নেক সন্তান যেন দান করেন। যাদের ছেলেমেয়েরা রয়েছে, তাদেরকে নেক বানাবার তৌফিক দান করেন, যাতে করে এরা আমাদের দুনিয়াতেও কাজে আসে, আখিরাতেও কাজে আসে, আমাদের জন্য তারা দুয়ার উপায় হয়। দোয়া করি আল্লাহ পাক রব্বুল এইরকম নেক ছেলে মেয়ে যেন আমাদেরকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।